তা আমরা গুগল মাই বিজনেসে আসলে এই আলোচনাটা কিন্তু এমন ছোট আলোচনা না। আমরা অনেকে মনে করেন, দেখেন যারা ডিজিটাল মার্কেটিং বা যারা SEO সম্পর্কে কিছুই জানেন না, তারাও কিন্তু দেখেন গুগল মাই বিজনেসে কিন্তু তাদের মানে একটা আইডি খুলে তারা কিন্তু র্যাঙ্ক করে ফেলে। কিন্তু এখানে আসলে অনেকগুলো ফ্যাক্টর আছে, অনেকগুলো ফ্যাক্টর জড়িত। তো অনেকগুলো নিয়ে কথা বলবো না, যতটুকু এজ এ ধরুন আপনি ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট না, আপনি কিছুই জানেন না ডিজিটাল মার্কেটিং সম্পর্কে বা ডিজিটাল প্ল্যাটফর্ম সম্পর্কে, অ্যাজ এ অর্ডিনারি পার্সন হিসেবে আপনি কিভাবে এটার থেকে বেনিফিট নিতে পারেন, এই জিনিসটা আমি আজকে ডিসকাশন করার চেষ্টা করব। এখানে অনেকে হয়তো বা আছেন তাদের কিন্তু ছোট ছোট অনেকগুলো বিজনেস বা ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে। আপনারা চাইলে এই জিনিসটাকে কিন্তু খুবই কাজে লাগাতে পারেন। আমার যেটা মনে হয় এটা আপনাদের জন্য খুবই এফেক্টিভ হবে। গুগল মাই বিজনেস এখানে কাদের কাদের ফ্যামিলি বিজনেস বা নিজের ছোট ছোট বিজনেস আছে ঢাকাতে বা ঢাকার বাইরে, কার কার আছে এখানে শুনতে যাচ্ছিলাম। আচ্ছা স্যার, আমার আছে স্যার। এনার আছে, আসিফ ভাই আছে, তাহসিন, আপনার আছে তিনজনের। তারপর স্যার আমার আছে ছোটখাটো চারজন, বিজনেস। চারজন। আরো হয়তো বা অনেকেরই আছে, মাইক্রোফোনের কারণে বলতে পারতেছেন না, তাই না? বিষয়টা হয়ে গেলে এরকম, আপনি কোন একটা মজলিসে বসছেন, আপনার বলতে ইচ্ছা করতেছে কিন্তু আপনার গলা ব্যথা, এমন হয়ে গেছে। অনেকের দেখবেন বলতে ইচ্ছা করতেছে বলতে পারতেছে না, দুইটা কারণে। একটা হয়তো বা মাইক্রোফোনের প্রবলেম আছে, আর একটা উনি যে বিজনেসম্যান এটাই এখানে মানে রিভিল করতে যাচ্ছেন না। তো যাই হোক, আপনার ব্যবসাটাকে আপনি একদম বুস্ট আপ করতে পারবেন। তো আমি যে কোনো একজনের স্ক্রিন শেয়ার করে আমি ইনস্ট্রাকশন দেবো। আমার পক্ষে তো আমি তো কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান চালাই না, তো আমি যে কোনো একজনকে ইনস্ট্রাকশন দিতে পারি। আসিফ ভাই আপনার আপনারটাই করে দিই, হ্যাঁ, কাইন্ডলি আপনার স্ক্রিনটা শেয়ার। জি ভাইয়া। দেখা যাচ্ছে? জি ভাইয়া দেখতে পাচ্ছি। ভাই ওইটা একটু হাইড করে দেন। স্টপ শেয়ারিং না, ফুল করে দিয়েছে, ফুল করে দিয়েছে। ঠিক আছে এখন? হ্যাঁ পারফেক্ট। মনির ভাই কই গেল?
মনির ভাই কি ডিসকানেক্টেড হয়ে গেছে? হ্যাঁ, সার্ভিস ডিসকানেক্টেড হয়ে গেছে। আসছে আমাদের। আমার কথা কি শোনা যাচ্ছে? জি জি ভাই। ওই যে নেট বুঝছেন, নেট প্রোভাইডারের ডেলি 4 থেকে 5 বার নেটটা ড্রপ করে, 5 থেকে 7 মিনিট পর আবার চলে আসে, ওগুলো ফোন দিতে হয় না, এমনি এমনি চলে যায়। মোবাইল থেকে ঢুকবো, মোবাইলের অবস্থা তো মানে খুবই আরো জঘন্য, 4G লেখা আছে, 2G কাজও করতেছে না। তো আমি 5টা মিনিট পরে জয়েন করতেছি। হ্যাঁ, মোবাইল নেটটা আসলে খুবই ডিস্টার্ব করতেছে। ঠিক আছে। নেট প্রোভাইডারকে ফোন দিয়ে নেটটা চেক করে জয়েন করতেছি। যাচ্ছে আর কি, মোটামুটি কাজ নিয়ে ব্যস্ত আছে। ওরে ভাই ফটোশপ জোস জোস। আরে জোস আর কি, কাজ করতে গেলে বুঝা যায় জোসের খেলা বাইরে যায় জোশ। হ্যাঁ, কিছুটা কাজ চালাচ্ছে আর কি, পোস্টিং করতে হবে, পোস্ট করতে হবে কিছু। মাস্কিং করতেছেন? মাস্কিং ছাড়াও এখানে আরো অনেক কাজ ছিল, ওগুলো কাজ সেরা ওই তো লেয়ার করছেন, হুম, একটা ছবির উপরে আরেকটা ছবি বসাইতেছেন। কাজ শেষ এটা। হ্যাঁ, বুঝাই যাইতেছে। ফটোশপ কত ভার্সন ভাইয়া? এটা কত জানি, একটা মিনিট। এছাড়া 2019 বা 2020। আসিফ ভাই, না, এটা 18 মনে হয়, 18 বা 19। আসিফ ভাই, জি জি জি। বুস্ট করেন কি নিজে? 19। পোস্টটা এখনো শুরু করি নাই, করব, নিজে থেকেই করব। না, ফার্স্টে নিজে দিয়ে করেন না, ধরা খাইবেন। তাই নাকি? হ্যাঁ, আমিও করছি। পরে ওই কিরকম? স্যারের লগে কন্টাক্ট কইরা, হ্যাঁ আমি হ্যাঁ। এখনো করি নাই, স্যারের সাথে কন্টাক্ট কইরা স্যারের সাথে মানে স্যারের কমু কইরা দিতে, আচ্ছা, বুঝছেন? মানে এটা মানে আমি কেমন? এখনো করতে পারি না, আমি আর কি মানে একটু আমি ক্লাসই ভালো মতো করতে পারতাছি না, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ। স্যারের সাথে বইলা হুম হুম। স্যার আমাদের প্ল্যান দিছে, ঠিক আছে, কিন্তু আমি আবার ওই আমাদের বাসার কাজ চলতেছে, আবার আমাদের নতুন ইয়ে আসছে, শিপমেন্ট আসছে, এখন এটা নিয়ে মানে দৌড়াদৌড়ির মধ্যে আছি, স্যারেও ইয়ে করতে পারতাছি না। বুস্ট করে দেন। মানে বুস্টের কাহিনীটা আমার একটু বুঝায় বুস্টের বলো তো। কাহিনী অ্যাকচুয়ালি কি মানে অনেক আপনার বেসিক্যালি যে যেটা ইন্টারেস্টের যে ব্যাপারটা, ওইটা হুম অনেক ভালোভাবে ইয়ে করতে হয় আর কি, আমি যেটা দেখছি আর কি, আমি দিছি, হুম। ঠিক আছে। আপনার আবার ব্যাকগ্রাউন্ড আপনার এডিট তো দেখলাম ভালোই, ঠিক আছে। হ্যাঁ। আপনার কি লাইভের কেউ আছে নাকি? না ভাইয়া, কেউ নাই লাইভে। আমার প্রোডাক্ট হইলো মানে অন্য জিনিস, আপনার ইকুইপমেন্ট টাইপের। নাম বলেন রাইসেল ভাই, আমরাও কিনবো। আমার অনেক ধরনের অনেক কিছু আছে,
বুঝছেন। এখন সমস্যা হইলো আমার আব্বু হোলসেল করে, বুঝছেন। এখন ওইটাতে চাইতেছে আমি মানে ইয়া করতে আর কি। আগে আগে অনলাইন করা, তারপর আর কি আপনার অফলাইন। আচ্ছা রাইসুল, এই বুস্টিং এর ধরা খাওয়ার বিষয়টা কি? ধরা বলতে কি ভাই, মানে আপনার মানে ফিডব্যাকটা এরকম পাবেন না, আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। বুঝছেন। ফেসবুক পিকজেলে করবেন, ফেসবুক পিকজেল। হ্যাঁ ভাই, ফেসবুক পিকজেল। হ্যাঁ, কি আবার? ফেসবুক পিক্সেল আর ফেসবুক বিজনেস ম্যানেজার এই দুইটা থেকে ইয়ে করতে হয়। না অ্যাকচুয়ালি হ্যাঁ, ওটা হলো আপনার ইয়া ফেসবুক অ্যাড ম্যানেজার থেকে আর কি হ্যাঁ হ্যাঁ, করতে হয়। আর ফেসবুক পিক্সেল এটা আবার মানে কোথায় পাওয়া যায়? এটা একদম নতুন। মানে হ্যাঁ? বুস্টিংটা পিকজেলে করলে আপনি যে টার্গেট পিপল চাচ্ছেন জি জি জি। ঠিক টার্গেট পিপলে চলে যাবে। এই খলিল ভাই, আপনি কি একটু লিংকটা দিতে পারবেন কি, মানে পিক্সেলের কোড থেকে কি করতে হয়? আচ্ছা না থাক, আমি ইউটিউব দেখে নিব, না পারলে আপনার নক দিব না। আচ্ছা ঠিক আছে, দিন। ইন্টারনেট কানেকশন আসে না এখনো, মোবাইল থেকে চালাই যতটুকু সম্ভব হয়, যতটুকু বুঝি আর কি। হ্যাঁ, আপনার বিজনেস ইয়ে আছে, একটু বলেন। তারপর আর শোনা কেটে যাচ্ছে ভাইয়া। উচিত না। একটা মিনিট, যে ওয়েবটা আসুন। এখন শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ, কিছুটা ক্লিয়ার হয়েছে আগে থেকে। আচ্ছা, বাইরে আসতেছি। আচ্ছা, আসিফ ভাই শোনা যাচ্ছে এখন ভালোভাবে? জি জি জি। আচ্ছা, আমি বলতে চাচ্ছি আপনার বিজনেস সম্পর্কে আমাকে একটু বলেন, কারণ হচ্ছে আমাকে শুনে তারপরে গুগল মাই বিজনেসে অ্যাকাউন্ট করে ডিটেলস দিতে হবে। আচ্ছা, আমার বিজনেসটা বেসিক্যালি কসমেটিক্স, কালার কসমেটিক্স এর বিজনেস। আর সাইড বাই সাইড হচ্ছে গিয়ে সুপার স্টোরের বিজনেস। আচ্ছা, আপনার এটা বিজনেসের কি লোকেশন আছে না? হ্যাঁ, লোকেশন রামপুর আছে। আচ্ছা, ঠিক আছে তবে তাহলে আপনি আপনার স্ক্রিপ্ট শেয়ার করে গুগল মাই বিজনেসের পেজে যান, মানে google.com/business। এরও জি ভাইয়া। আসিফ ভাই কি স্ক্রিন শেয়ার করছেন? জি জি, করেছি তো ভাইয়া। আমি তো দেখতে পাচ্ছি না, একটু কাইন্ডলি স্টপ আচ্ছা, করে আমি আবার আবার করবেন। কেটে আবার ইয়ে করতেছি। হ্যাঁ, দেখা যায় ভাইয়া। হ্যাঁ, আসছে। তাই হ্যাঁ, আসছে। প্রথমে আমাকে গুগল মাই বিজনেসে সাইন ইন করতে হবে। সাইন ইন। হ্যাঁ, সাইন ইন করুন।
লাস্ট কাজ করছিলাম মনে হয় 8 মাস আগে। এখন ইন্টারফেসটা কেমন জানি। এখানে ফাইন্ড এন্ড ম্যানেজ ইউর বিজনেস। আপনি আপনার বিজনেস যে প্রতিষ্ঠান আছে এখানে নাম দিতে পারেন। একটু এটার মধ্যে একটু বলে নেই। অনেক আছে কিওয়ার্ড ইউজ করে। কিওয়ার্ড ইউজ করলে আসলে দ্রুত র‍্যাঙ্ক করে, কিন্তু আসলে রেজাল্ট আসে না। দ্রুত র‍্যাঙ্ক করলেই শুধুমাত্র হবে না, আমাকে রেজাল্টও আসতে হবে। ঠিক আছে? আচ্ছা। ধরুন আপনার বিজনেস প্রতিষ্ঠানটা একটা নাম, নিশ্চয়ই একটা নাম থাকবে। হ্যাঁ ওই নামটার আশেপাশে নিশ্চয়ই কোনো এমন কোনো শব্দ থাকবে যে শব্দটা দ্বারা বোঝা যাবে যে এটা হচ্ছে একটা কসমেটিক্স শোরুম, তাই না? জি জি। তো অনেকে আছে এরকম করে কি যে মানুষ যা লিখে সার্চ করে ওইটাকে কিওয়ার্ডটাকে দিয়ে দেয়, দোকানের নামের সাথে কিছু মিলায় না। তো এটা হলে অনেক সময় হয় কি জানেন, কাস্টমার বিভ্রান্ত বোধ করবে। এই জিনিসটা করে আপনি র‍্যাঙ্ক করতে পারবেন কিন্তু বেশি দিন টিকে থাকতে পারবেন না। এই জন্য আমার পরামর্শ হচ্ছে কি, সবসময় আপনি আপনার শপের যে নামটা আছে সেটা ব্যবহার করার চেষ্টা করবেন কি বিজনেস নেম হিসেবে। দেন আচ্ছা। দিয়ে একটু থামিয়েন, আমি চেক করে দেখবো। এটা হচ্ছে ডেইলি বাজার, তাই তো? জি। ডেইলি বাজার, এখানে আপনাকে টোটাল 5টা স্টেপ কমপ্লিট করতে হবে। ডেইলি বাজার। ওকে, আপনারা সবসময় খেয়াল রাখবেন একটা জিনিস, যে যে নামটাই আপনারা দেন না কেন, ট্রাই করবেন নামের সাথে যেন নিচটাকে একটু তুলে আনা যায়। যেমন ধরুন যারা রেস্টুরেন্ট আছে তারা করে কি, নামের সাথে যে কোনো নাম দিয়ে, ফর এক্সাম্পল আমি যদি আমাদের এখানে কথা বলি, মাস্টার শেফ, নাম হচ্ছে মাস্টার শেফ, সাথে লাগাই দিচ্ছে কি রেস্টুরেন্ট। তাহলে মানুষ সার্চ করবে কি দিয়ে, রেস্টুরেন্ট দেখে। তাহলে সে নামের সাথে কি করলো, রেস্টুরেন্ট শব্দটাকে লাগাই দিল। আর যারা আছে মেডিকেল শপ চালায়, তারা তারা কি, তারা তাদের নামের সাথে, যেমন ধরুন আমানত মেডিকেল শপ, তারা শুধু মেডিকেল শপ শব্দটা লাগিয়ে দিয়েছে। তাতে করে আপনার এটা সার্চ রেজাল্টে আসতে একটু সুবিধা হয়। এই জন্য সবসময় নাম ঠিক করার সময় যে কোনো বিজনেস, কারণ আছে কি বিজনেসগুলো এখন কিন্তু সবগুলো অনলাইন বেস হবে। সামনে যে যতগুলো বিজনেস হবে বেশিরভাগ বিজনেস হবে আপনার অনলাইন বেসিস। চেষ্টা করবেন নামগুলোকে চুজ করার সময় নিচটাকে নামের সাথে রাখার জন্য। এটা কিন্তু খুবই ভালো একটা জিনিস হবে। ওকে আচ্ছা। ওকে, মনে দিয়ে দিচ্ছে ডেইলি বাজার, এটা তো চেঞ্জ করা সম্ভব না। নেক্সট দেন আপনারাও মনে রাখবেন যে নামটাই রাখেন না কেন, হ্যাঁ, নামের সাথে নিচটাকে মাস্ট বি রাখতে হবে যদি আপনি অনলাইনে কিছু করতে চান। আর আপনারা যদি মনে করেন না আমি আমার আবেগ আছে এখানে, আবেগ দিয়ে করতে পারেন, কিন্তু আবেগ দিয়ে বিজনেস হয় না। ওকে নেক্সট আসবে, নেক্সট দেন। জি। এরপর আসছে কি বিজনেস বিজনেস ক্যাটাগরি। ক্যাটাগরি। আপনি এখান থেকে একটা ক্যাটাগরি, ওরা অনেকগুলো কয়েকশোর উপরে ক্যাটাগরি চুজ করে রাখছে, আপনাকে ওইখান থেকে একটা ক্যাটাগরি চুজ করতে হবে। একটা দুটো অক্ষর লিখেন, দেখবেন সবকিছু চলে আসছে। এখান থেকে ক্যাটাগরি চুজ করতে হবে, আপনি নিজে ক্যাটাগরি তৈরি করতে পারবেন না। দেখেন এখান থেকে কোনটা চুজেবল দেখেন। আসিফ ভাই কিছু দিচ্ছেন? হ্যাঁ, স্টোর দেখেন, আমি দেখতেছিলাম না আসলে। রিটেলও দিলাম, রিটেলও আসতেছে না। আপনি সব দিয়ে দেখেন, দেখেন অথবা বিউটি রিলেটেড কোনো একটা কিওয়ার্ড। সাইদুর ভাই ক্যামেরাটা অফ করেন ভাই। সুপার শপ আছে কিনা দেখেন তো আসিফ ভাই। হ্যাঁ দেখতেছি ভাই। না ভাই, সুপার শপও নাই।
কনভেনিয়েন্স স্টোরটা আপনি শুনেন, আপনি ক্যাটাগরিটা মোস্ট ইম্পর্টেন্ট যতক্ষণ না পর্যন্ত স্যাটিসফাই হচ্ছে না, আপনি সার্চ করতে হবে, কোনো সমস্যা নেই। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা ইস্যু। হ্যাঁ, বুঝতে পেরেছি ভাইয়া। আপনি শপ দিয়ে দেখেন, অথবা কোনো একটা বিউটি রিলেটেড কোনো একটা প্রোডাক্ট দিয়ে দেখেন। আর সুপার শপ হলে মেবি এটা সুপার শপ লিখে দেখেন। এই যে গ্রোসারি স্টোরটা আছে। সুপার শপ নাই তো, এই যে সুপার শপ বেশি নাই। কসমেটিক্স লিখে দেখবেন, কসমেটিক স্টোর কিন্তু আছে। আমার ডেইলি বাজারটা বেসিক্যালি শুধু কসমেটিক্স না, এখানে গ্রোসারি স্টোর সবকিছু আছে। সুপার শপ আছে। সুপারটা পেলে ভালো হতো, এখন ওইটা তো আসলে সুপার মার্কেট আছে তো, ওটা দিলে হয় না? সুপার মার্কেট, সুপার মার্কেট দোকান মোটামুটি বড় না, ভাই সুপার দোকান বড় supermarket। হ্যাঁ হ্যাঁ সুপার মার্কেট। আপনার কি একটা পেজই আসিফ ভাই? না, পেজ দুইটা ভাইয়া। একটাতে গ্রোসারি আর একটা হলো ইয়া। কসমেটিক্স। ভাই দুইটা কেমনে চালান আল্লাহ? আপনি কি একাই মেইনটেইন করেন? আমি খুব রিসেন্টলি এটা ধরছি আর কি, বুঝছো, বেশি দিন হয় নাই। তো একটা মনে বুস্ট করছেন নাকি? করব, একটা করেন নাই boost? এখনো করেই নেই বুঝছো। তাহলে এই যে আপনার ডেইলি বাজারে দেখলাম তো ভালোই আপনার না, দোকান অনেকদিন আগে। জি স্যার আপনার নেটওয়ার্কের খুবই খারাপ অবস্থা। বুঝি নাই। জি জি জি। Yes. স্যার আপনার কথা কিছু বুঝতেছি না। একদমই বোঝা যায় না মনির ভাই আপনার কথা আজকে। জি স্যার, একেবারে বোঝা যাইতেছে না। কিন্তু বোঝাই যাচ্ছে না, কথা কেটে যাচ্ছে।
এই রিসেন্টলি কতক্ষণ ধরে? এখন একটু ভালো হয়েছে আগে থেকে। হ্যাঁ শোনা যায় কিন্তু কেটে কেটে যায় মাঝখানে মাঝখানে। জি ভাই আটকা যায় এখনো কন্টিনিউ কথা বললে বোঝা যায়। কন্টিনিউ আমি কথা এখন বললে আমার মাইক্রোফোনের ব্যাটারি চেঞ্জ করে দিলাম, নতুন একটা লাগাই দিলাম। স্যার এখন এখন ঠিক আছে। ব্যাটারি অনেক সময় ব্যাটারির সমস্যা হতে পারে, নেট আছে তো ব্যাটারির কারণে এটা আটকাতে যাচ্ছে। কিন্তু ব্রাউজিং স্পিড দেখতেছি আর দেখতেছেন না, দেখেন আবার নেট স্পিডটা কমাই দিচ্ছে। মানে আমি যখন চেঁচামেচি করি তখন 12 MB 15 MB করে দেয়, আমি যখন আবার 2-1 দিন চুপ করে থাকি আবার আমাকে 5 MB 6 MB করে দেয়। এখন করে দিচ্ছে 7 MB, বুঝছেন? মানে এগুলো কি প্রতিদিন চেক করে রাখা যায় বলেন? প্রতিদিন চেক করা তো যায় না। আর এখন যদি ক্লাস না থাকতো না, আমি পুরো এলাকার নেট কানেকশনটা খুলে দিতাম, তারপর সব ঠিক হয়ে যেত। ক্লাসের জন্য তো নেট লাগতো না, নাহলে মেইন সুইচের কানেকশন বন্ধ করে দিলেই মেন সোজা। সুইচটা আস্তে করে অফ করে দেব। এবার লোক আসবে, এবার লোক গত আমি লোক বেঁধে রাখছিলাম একজনকে, ঠিক করার পর ব্যবস্থা আছে। আচ্ছা ক্লাস টাইম শেষ হওয়ার পরে আস্তে করে বন্ধ করে দেবো মেন সুইচটা, এরপর ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে এরপর। একদম বাজে অবস্থা। এটা আজকে কালকের মধ্যে মেরবেন একটা কমাই দিছে। 5.com দেখতেছি যে 4 MB 6 MB 7 MB 8 MB দিচ্ছেন, এটা আবার আমাকে 8 MB দিচ্ছে, 8 MB করে দিচ্ছে। এভারেজ 6 MB থাকে। কি বলবো, আচ্ছা ঠিক আছে আসিফ ভাই, তাহলে এখানে বলতেছে আপনার কি কোনো আসলে শপ লোকেশন আছে কিনা। যাদের শপ লোকেশন থাকবে তারা ওকে দেবেন, ইয়েস দেবেন। আর যাদের শপ লোকেশন থাকবে না তারা নো দেবেন। অনেকে আছে ঘর থেকে প্রোডাক্টগুলো ঘরে রেখে ঘর থেকে এগুলো ডেলিভারি করে। কারো যদি ঘরও থাকে আপনারা কখনোই ঘরটাকে ইয়েস দেবেন না, বুঝতে পারছেন? কারণ অনেক সময় গুগল ভেরিফিকেশনের জন্য কি চাই, শপের ছবি চাই, তখন কিন্তু বিপদে পড়ে যাবেন। ঠিক আছে, ইয়েস দিয়ে নেক্সট দেন। এখানে আপনি আপনার দোকানের একদম পারফেক্ট যে অ্যাড্রেসটা আছে, যে অ্যাড্রেসে কোনো আপনাকে চিঠি পাঠালে আপনি চিঠিটা পিক করতে পারবেন, এরকম একটা অ্যাড্রেস দেন। গুগল কিন্তু আপনার কাছে একটা চিঠি পাঠাবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আপনার আশেপাশে ডাকঘর আছেন আপনার? হ্যাঁ আছে। আজকে হচ্ছে 14 তারিখ, ঠিক আছে? জি আজকে থেকে ঠিক 14 দিনের মধ্যে আপনি একটা চিঠি পাবেন গুগল থেকে। অনেক সময় হয় কি আমরা মোবাইলে পিনকোড পেয়ে যাই, ইজিলি এটা ভেরিফাই করে ফেলা যায়। অনেক সময় দেখবেন অনেকে পিনকোড পায় না, তো তাদেরকে গুগল কি করে পার্সোনালি মেলের মাধ্যমে মানে আপনার ডাকযোগে আপনার ইয়েটা পাঠায়। তো
তো 14 কার্য দিবস, তার মানে আজকে যদি 14 তারিখ হয়, 14 কার্য দিবস হতে হতে মেবি 14 কার্য দিবসের মধ্যে রোববার বাদ দিয়ে বাকি দিনগুলো আপনি কাউন্ট করবেন, তাহলে হতে পারে আগামী মাসের এই মাসের শেষের দিকেও পেতে পারেন, আপনি আগামী মাসের প্রথম সপ্তাহ পেতে পারেন। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, সোজা কথা। আর একটু মনে রাখবেন, এরা 7 থেকে 8 দিনের মধ্যে চলে আসবে। আপনি শুধু ডাকঘরে একটু খবর রাখবেন। এরা করে কি, গুগল, পেনিয়ার, এদের কোনো চিঠি থাকলে এরা এগুলোকে গুরুত্বই দেয় না, এরা এদেরকে একপাশে ফেলে রাখে। তো কাইন্ডলি গিয়ে তার সাথে গিয়ে একটু যোগাযোগ করবেন যে আপনি এই জিনিসটা আমাকে একটু প্রোভাইড করবেন। যখনই প্রোভাইড করবেন তখনই আপনি 50 টাকা বকশিস পাবেন। আচ্ছা দেখবেন আপনাকে দয়া দয়া দিয়ে যাবে এটা। স্যার এই অ্যাড্রেসগুলি কি স্যার চেঞ্জ করা যায়? এখন এই যে অ্যাড্রেসটা দেবেন সেই অ্যাড্রেসটা হচ্ছে মেলিং অ্যাড্রেস। আচ্ছা এখানে আর এখানে কোনো চেঞ্জ করতে পারবেন না। পরবর্তীতে যদি আপনি চেঞ্জ করতে চান, অ্যাড্রেস চেঞ্জ হবে, তখন পরবর্তীতে আপনাকে আবার পিন ভেরিফিকেশন করতে হবে। ঠিক আছে, একেবারে দিয়ে দেবেন। মানে যদি কোনো কারণে বাই অ্যাক্সিডেন্টলি আপনার দোকান অ্যাড্রেস চেঞ্জ হচ্ছে, সেটা ভিন্ন বিষয়, তখন আপনাকে আবার এটা করতে হবে। আবার অনেক সময় এমন হয় না, আপনার একটা দোকান আছে, এখন আপনি দোকানটা বিক্রি করে দিচ্ছেন, এরকম হইতে পারে না? জি স্যার। না, দোকানের মালিক তো আপনি না, অথবা আপনি একটা দোকান বাই করছেন, এমন হতে পারে না আপনি একটা দোকান বাই করছেন, তখন কি করবেন আপনি? তখন যেটা আপনি করবেন সেটা হচ্ছে ওনারশিপ চেঞ্জ করা যায়। গুগল মাই বিজনেস এর মধ্যে ওনারশিপ চেঞ্জ করা যায়। ওকে, হ্যাঁ, উনি সবকিছু সঠিকভাবে ফিল আপ করছে। রাজীব ভাই আরেকবার চেক করবেন। ভাই মেইন রোডের পর কমা হবে তো? ডি হবে। ডি রোড। ও আচ্ছা সরি। ঠিক আছে, নেক্সট দেন। এরপরে আপনাকে দিছে কি, ইজ দিস ইউর বিজনেস? আপনাকে এটাই বলতে, এটা কি আপনার বিজনেস কিনা। জি না, এটা কি আপনার বিজনেস? মহানগর প্রজেক্ট এটা নাকি? না 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 ওইটা না, ওইটা না। আপনি লিখবেন কি দিস ডাজ নট ম্যাচ, এটা না, ওরা একটা খুঁজে পাইছে ওখানে গুগল ম্যাপের মধ্যে। এটা চিনেন আপনি আসিফ ভাই এমনি? এই যে এইটা business- এই নামটা মানে সড়ক 2 ঠিক আছে, বাট মহানগর প্রজেক্ট পুরো প্রজেক্টের নামটাই মহানগর প্রজেক্ট। হ্যাঁ, দেখেন কি বলছে, একটু পরে দেখেন না, নট ম্যাচ দিয়েন না, একটু পরে দেখেন আগে। হ্যাঁ ঠিক আছে, মানে প্রজেক্টটার নাম না না, দিয়ে ওই যে আমাকে একজন ইজ দিস ইউর বিজনেস এর পরে একটা নোট লিখছে না, ওইটা পরে দেখেন। it looks like your business might already have a listing on Google. This your business below location. হ্যাঁ বুঝতে পারছি। না, নিচেরটা যেটা ওইটা হচ্ছে প্রজেক্টের নাম দিয়ে করা। তাহলে দিস ডাজ নট ম্যাচ, নেক্সট দেন। এখন আপনার বিজনেস লোকেশনটাকে এখান থেকে এক্স্যাক্টলি খুঁজে বের করতে হবে। ঠিক আছে, আপনার আচ্ছা। বিজনেস লোকেশনটা এখান থেকে বের করতে হবে। এখানে সার্চ কোন অপশন আছে, এখানে দেখেন, নিচে একটু নিচে আসেন, আমি তো পুরোটা দেখতেছি না। হ্যাঁ হ্যাঁ, এখান থেকে আপনার বিজনেসটাকে একদম সঠিকভাবে পিন আউট করে দেন, পিন করে দেন বিজনেসটা কোথায় আছে। ঢাকার মধ্যে করাটা অনেক সহজ, বুঝছেন, ঢাকার বাইরে করাটা একটু টাফ। এখানে ঢাকার বাইরে ম্যাপগুলো এত সমৃদ্ধ হয় না। একদম সঠিক জায়গায় পিন করবেন। ভাই কাছাকাছি আসার পরে স্যাটেলাইটটা দিয়ে এলাম, তাহলে ম্যাপটা আরো সুন্দর হবে। মানে আপনার এটা নেট স্পিড অনেক ফাস্ট লাগবে তখন। এখন একটু বুঝতে পারবেন কোন বিল্ডিংটা। আগে থেকে অনেকগুলো পয়েন্ট আউট করা আছে, দেখতেছেন? আরো জুম করা যায় কিনা দেখেন। না যাচ্ছে। হ্যাঁ, তাহলে ঠিক এখান আছে, থেকে okay. এটাই না,
হ্যাঁ, তাহলে নেক্সট দেন। এবার লাগছে কি, ডু ইউ অলসো সার্ভ কাস্টমার আউটসাইড দ্য লোকেশনস। এখানে একটা কাজ করবেন, এখানে অনেকে আছে কি আপনি ওনাকে বলতেছে কি আপনি কাস্টমারদের কি কখনো কি মানে হোম সার্ভিস দেন কিনা। এখানে অনেকে আছে কি অনেকে খুশি হয়ে যায়, বলছে হ্যাঁ আমি হোম সার্ভিস দিই, ইয়েস দিতে। কিন্তু এখানে ইয়েস দিলে আবার একটা ঝামেলা আছে, যে আপনি যে হোম সার্ভিস দিচ্ছেন আপনাকে আপনার দোকানের স্টিকার, তখন দোকানের স্টিকার সহ ছবি দিতে হবে, আপনার দোকানের লোগো দিতে হবে, আপনি যে গাড়ি করে প্রোডাক্টটা ডেলিভারি করতেছেন সেই গাড়ির উপর স্টিকার সহ ছবি দিতে হবে। ওরে আল্লাহ। বুঝতে পারছেন? এটা ঝামেলাটা একটু বেড়ে যাবে, এই জন্য সবসময় কি দেবেন, নো আই ডোন্ট। আচ্ছা ঠিক আছে। এখানে ফোন নাম্বারটা দেন, চেক করে নেন। এবার নিচে একটা অপশন দেখেন, নিচে অপশনটা হচ্ছে ফোন নাম্বারটা ভালোভাবে দেন। স্যার ওই এই কথাটা আরেকবার একটু বলবেন, ওই যে মানে লোগোর ব্যাপারটা, মানে লোগো। হ্যাঁ, যদি পিছনের অপশনটা নিয়ে আমি একটা কথা বলতেছি, ওখানে ওনাকে বলছে যে আপনি কাস্টমারকে আউটসাইডে গিয়ে সেবা দেন কিনা, মানে দ্যাট মিনস হোম ডেলিভারি, অনেকটা দারাজের মতো। দারাজ যেটা করে হোম ডেলিভারি করে, তাই না? দারাজ শুধুমাত্র অনলি তো হোম ডেলিভারি করে, হোম ডেলিভারি ছাড়া তো দারাজের কোনো অপশনই নেই, ওখানে তো গিয়ে প্রোডাক্ট কিনা যায় না। আবার কিছু কিছু শপ আছে যারা এমনও প্রোডাক্ট দেয়, আবার হোম ডেলিভারি, হোমের জন্য কিন্তু প্রোডাক্ট পাঠায়, তাই না? দুটাই করে। কিন্তু এখানে যদি আপনি ইয়েস দেন যে আমি ঠিক আছে আমি ঘরের মধ্যে প্রোডাক্ট সার্ভ করি দারাজের মতো, তখন আপনাকে আপনার শপের ছবি দিতে হবে যেখান থেকে আপনি প্রোডাক্টটা পাঠান। আপনাকে যেই গাড়ি করে প্রোডাক্ট আপনি পাঠান সেই গাড়ির উপর আপনার কোম্পানির স্টিকার লাগিয়ে ছবি তুলে গুগলকে প্রুফ দিতে হবে যে আপনি এই গাড়ি করে এই প্রোডাক্টটাকে কাস্টমারের ঘরে দিয়ে আসেন। ভেহিকলস এর উপর স্টিকার লাগাতে হবে। এটা একটু লম্বা চড়া একটা ঝামেলা হয়ে যায়। আর কেউ যদি মনে করেন না ঠিক আছে এটা আমার জন্য ভালো হবে, আমি দেই, কোনো সমস্যা না, তখন আপনাকে করতে হবে কি, কোনো একটা গাড়ির উপর আপনার কোম্পানির লোগোটা বোঝা যায় বা আপনার কোম্পানির নামটা বোঝা যায় এই ধরনের একটা স্টিকার লাগাতে হবে। স্টিকার লাগিয়ে ছবি তুলে গুগলকে প্রুফ দিতে হবে। ঝামেলা অনেক। হ্যাঁ, এটা একটু ঝামেলা, তবে ঝামেলা তো অবশ্যই লাভও তো আছে, তুমি যে লাভ নাই তা না। এখানে কোন রকম রিয়েল ছবির বাইরে যদি কোন রকম আপনি এডিট করেন সাথে সাথে আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হবে। এখানে ফটোশপের আপনি হাতও দিতে পারবেন না কোথাও। ইভেন কি গুগল এটাও বলে দেয় যদি আপনার ছবির উপর আপনি মোবাইল দিয়ে এডিটিং করেও যদি কোনো লেখা লেখেন সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা ব্যান করে দেওয়া হবে এই ক্ষেত্রে। হ্যাঁ, মানে কোনো কাটশিট করা যাবে না। আর গুগলের ইন্টেলিজেন্স আছে, ও জানে যে আপনি এটা করতেছেন কিনা করতেছেন না। ওকে, স্টক ফটো, এখানে স্টক ফটো ব্যবহার করা যাবে না। স্টক ফটো ইউজ করলেও সাথে সাথে আইডি ব্যান করে দেওয়া হবে। নিচে অপশনটা দেখেন, আপনাকে বলতেছে আপনার ওয়েবসাইট থাকলে ওয়েবসাইটটা অ্যাড করেন। আর যদি আপনার আই ডোন্ট নিড এ ওয়েবসাইট, তাহলে আপনি যদি বলেন আমার কোনো ওয়েবসাইট দরকার নাই, সেক্ষেত্রে এটাও আপনার প্রযোজ্য হবে। অনেকে আছেন যাদের ফিজিক্যাল অ্যাড্রেস আছে, তারা কিন্তু ওয়েবসাইট প্রয়োজন হয় না। আপনি চাইলে ওয়েবসাইটটা অ্যাড করতে পারেন, আই ডোন্ট নিড এ ওয়েবসাইট। আর যদি হ্যাঁ আপনি যদি চান যে গেট এ ফ্রি ওয়েবসাইট বেসড অন ইউর ইনফো, এটা মানে হচ্ছে কি গুগলের একটা কিন্তু সার্ভিস আছে। ফর এক্সাম্পল ওনার বিজনেসের নাম হচ্ছে কি, আসিফ ভাই বিজনেসের নাম কি ছিল? ডেইলি বাজার। হ্যাঁ, dailybazaar.business.com গুগলের একটা সার্ভিসে আছে কিন্তু ফ্রি, এটা ফ্রিতে দেবে। আপনি যদি চান গুগল থেকে ফ্রিতে নিতে পারেন। তো ফ্রিতে দিচ্ছে যখন দিব না কেন বলেন আসিফ ভাই? সেটাই। হ্যাঁ, দিয়ে নেক্সট দেন। এবার বলছে কি stay in the know, what updates and recommendations for your business on Google। এখানে রাখেন, এটার দ্বারা কি বোঝাচ্ছে যে অপশনটা নতুন অ্যাড করা হয়েছে। লোকেশন বেস আপডেট দিবে। ওকে, তাহলে ইয়েস দিয়ে নেক্সট দেন। এটা নতুন করে ওরা অ্যাড করছে। এখন একটা ফিনিশ অপশন আসছে। ফিনিশ অপশনের মানে হচ্ছে আপনি আপনার পুরো জিনিসটা নিয়ে কি স্যাটিসফাই, যা পূরণ করছেন তার সবকিছু ঠিক থাকলে ফিনিশ দেবেন। আর যদি মনে করেন না আমার কিছু ভুল আছে তাহলে পিছনে গিয়ে আপনি সেটাকে ঠিক করে আসতে পারবেন। আচ্ছা।
করছেন। দেন ফিনিশ দেন। এখানে একটা ভেরিফিকেশন পেজ আসবে। এখানে বলছে কি পোস্ট কার্ড বাই মেল, নিচে আসছে কি মোর অপশনে ক্লিক করেন, দেখি কিভাবে ইয়ে করা যায়। ভেরিফাইড লেটার না, তাহলে ভেরিফাইড লেটার হলে হবে না। আপনাকে তারা পোস্ট মানে বাই পোস্ট মেল পাঠাবে। তাহলে আপনি কোন নামে মেলটা এটা পোস্ট কার্ডটা নিতে চান? আমরা কেয়ার অফ লিখি না, হ্যাঁ। এর কেয়ার অফ এর নামটা দিয়ে দেন। এটা 14 কার্য দিবসের মধ্যে আপনার কাছে চলে আসবে, মেল দেন। ঠিক আছে আজিব ভাই, দেখেন অ্যাড্রেসটা ভেরিফাই করে নেন। জি। একটা স্ক্রিনশট নিয়ে রাখেন আজিব ভাই। হ্যাঁ আমি নিচ্ছি। আপনি একটা স্ক্রিনশট নিয়ে রাখেন। এটা আপনি যখন স্ক্রিনশটটা আপনি করবেন কি জানেন, একটা প্রিন্ট করে রাখবেন। আজকের ডেটটা তো আপনি লিখে রাখবেন, নিচে কলম দিয়ে লিখবেন। এটা প্রিন্ট করে আপনি ইয়াকে দেখাবেন, এই যে পোস্ট অফিসে দেখাবেন। তাহলে ওরা হবে কি জানেন, আপনাকে অনেক বেশি গুরুত্ব দেবে। যে আমি একজন ক্ষুদ্র স্টার্টআপ বিজনেস হোল্ডার, আমার একটা চিঠি আসবে, হ্যাঁ, এইভাবে সে মানে একটা বড় ধরনের একটা ফাফর মেরে দেবেন এখানে, যে এটার জন্য আমার খুব আর্জেন্ট একটা জিনিস, এটার জন্য আমার কাছে টাইম মতো পৌঁছে যায়, পৌঁছে গেলে আমি আপনাকে খুশি করে দেবো, এটা বলবেন। ওইখানে ওইটা খোলার সাথে সাথে দেখবেন একটা পিন পাবেন। ওই পিনটা পাইলে আর কাউকে খুশি করতে চাইলে করবেন, না করতে চাইলে আপনার ইচ্ছা। আচ্ছা ঠিক আছে। স্ক্রিনশট নেন এটা। স্যার পোস্ট অফিসে একটু খবর টবর রাখতে হবে। স্যার মানে রামপুরার ইয়াতেই কি বলে স্যার শুনেন, এই যে রামপুরাতে আমি তো জানবো না ঠিক একই রকম, উনি যে পোস্টাল কোডটা দিছে ওই পোস্টাল কোডে নিশ্চয়ই একটা ডাকঘর আছে, ওই ডাকঘরে আসবে। রামপুরাতে আসবে না, কোথায় আসবে আমি জানি না, তবে ওই পোস্টাল কোডটা দিয়ে যে ডাকঘরটা আছে ওইখানে আসবে, কারণ প্রত্যেকটা পোস্টাল কোডের জন্য কিন্তু একটা ডাকঘর থাকে। হ্যাঁ, সে ডাকঘরে আসবে। আগে স্ক্রিনশট নেন, কন্টিনিউ দিন, আগে স্ক্রিনশট নেন। না দিচ্ছেন। আসিফ ভাই পোস্টাল কোডটা কি ঠিক আছে? মানে 1207 তো মোহাম্মদপুরের পোস্টাল কোড যেমনটা জানি আমি। রামপুরার আচ্ছা আমি আবার একটা চেক দেই। এখন চেক করা যাবে না ভাই, এখন চেঞ্জ করা যাবে না। না ওটা 1207ই আমি জানি, একটু জানি। একটু দেখে নেন, কারণ 1207 কিন্তু মোহাম্মদপুরও। 1207 দিয়ে আমি মোহাম্মদপুর রিসিভ করে দিই, এখানকার পোস্টাল কোড 1207। আচ্ছা 19 হবে। এটা চেঞ্জ করা যাবে না এখন, আপনি রিভিউ করে এটাকে ওকে দিচ্ছেন, আমি এই জন্যই বললাম। আর যারা বলতেছেন এখন 1207 এটা দিচ্ছে, আপনি এটা ও রিভিউর সময় বলেন নাই কোনো ভাই? আমি এখন তো খেয়াল করি নাই, উনি তো সামনের দিকে রামপুরা লিখছে, পরের টুকু আর খেয়াল করি না, এখন চোখে পড়লো। দেখতে পাই নাই স্যার, মানে এটা এখন চোখে আসলো আর কি স্যার। আচ্ছা যাই হোক, এখন কিছু করার নাই। আপনি খবর দেবেন, শুনেন, আপনাকে খবর রাখতে হবে 1207 খবর রাখবেন, আপনি রামপুরাতে খবর রাখবেন, দুইটাতে আপনি খবর রাখবেন। 1207 খবর রাখবেন, 1219 আপনার খবর রাখবেন। আর এটা যখন পোস্টাল কোডটা মিলবে না তখন এটা রিজেক্টও হওয়ার সম্ভাবনা আছে, বুঝতে পারছেন? রিজেক্ট হলে 14 দিন পরে আপনাকে ওরা বলবে যেটা রিজেক্ট হয়েছে। রিজেক্ট হলে আপনি আপনার অ্যাড্রেসটাকে আবার সাবমিট করতে পারবেন, তখন ওরা আবার পোস্টাল পাঠাবে। বুঝতে পারছি। আচ্ছা তাহলে 1207 এবং 1219 দুইটাতে আপনার খবর রাখবেন। দেখি ব্যাক করে দেখি, কনফার্ম করে নেই তো এখন। এটা আসবে না তো ভাই, এই পেজটা কখনোই আসবে না। আচ্ছা স্যার এটার রুলস মনে হয় বেশি স্ট্রিক্ট আর কি। হ্যাঁ অবশ্যই স্ট্রিক্ট, কারণ হচ্ছে কি আপনি ভেরিফাই করেন, অথবা ভেরিফাই করার আগে অনেক সময় গুগল এটাকে কি করে, মানে অনেকের পপুলারিটি চেক করে গুগল এটাকে 72 ঘন্টার মধ্যে গুগলে র্যাঙ্ক করিয়ে দেয়। 72 ঘন্টা সময় নেয় মাত্র। 72 ঘন্টার মধ্যে আসিফ ভাইয়ের অ্যাড্রেস লিখে যদি কেউ সার্চ করে, এটা গুগলের প্রথম পেজে থাকবে, হয়তোবা সেখানে একটু নিচে বা একটু উপরে। বুঝতে পারছেন আমার কথা? আমি দেখাবো, এটা নিয়ে আমার আরো বিস্তারিত আলোচনা আছে, আমরা ওখানে দেখালে আপনি বুঝতে পারবেন বিষয়টা। এখান থেকে দেখেন কোথাও থেকে চেঞ্জ করা যায় কিনা।
গেট ভেরিফাইড দেন না নিচের থেকে, নিচে একদম নিচে দেখেন, নিচে একদম নিচে দেখেন একটা অপশন ছিল গেট ভেরিফাইড, এখানে না না আপনার আমার লোকেশন ঠিক করে ঠিক করতে হবে। ঠিক করেন। স্যার মোহাম্মদপুরে নিয়ে গেছিল আসলে, বললাম মোহাম্মদপুরে নিয়ে গেছিল স্যার পিনটা পোস্টাল কোড দিয়ে। গুগল আপনার থেকে বেশি ঢাকাকে চিনে, এটা মনে রাখবেন। আপনার আমার চেয়ে বেশি গুগল কিন্তু ঢাকাকে বেশি চিনে। না আপনি তো ঢাকাতে জন্মগ্রহণ করতে পারেন, কিন্তু গুগল আপনার চেয়ে বেশি ঢাকাকে চিনে, এটা মনে রাখবেন। স্যার অনেক ভালো চিনে স্যার, আমাদের স্যার অনেকবার ভুল রাস্তায় নিয়ে গেছে। আমি বলি গুগল আপডেট নেয় একদম প্রতিদিন তো আপডেট নেয় না। ধরুন আজকে আপনার যেটার উপর দিয়ে যাচ্ছেন সেখানে একটা ব্রিজ আছে বা একটা আপনার সেতু ইয়ে আছে, একটা মনে করেন একটু বাঁশের মধ্যে কিছু ব্রিজ করে রাখেন, এটা কি বলে, এটা আছে, 2 দিন পরে দেখবেন এটা ভেঙে গেছে, গুগল আপনাকে তো ওইটাই দেখাবে, সাঁকু গুগল আপনাকে 2 দিন পরে ওইটাই দেখাবে। ঠিক আছে, এই গুগল দিয়ে স্যার অনেক রাস্তা স্যার চিনছে স্যার, অনেক ভালোভাবে যেতে পারছে স্যার। একদম যে ভুল করবে না মাঝে মধ্যে তাও না। আমি যখন ঢাকা যাই আমার একমাত্র ভরসা হচ্ছে গুগল, কারণ এই যে মাঝে মধ্যে কিছু গাড়ির ইয়ে আছে, উবার বা এদের আছে, এরা করে কি আপনাকে ভুল দিকে ইয়ে করবে, আপনাকে কনভার্ট করার ট্রাই করবে। এটার উদ্দেশ্য হচ্ছে একটাই, হ্যাঁ, টাকা পয়সা আপডেট রিভিউ নেন। এখন ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ এখন দেন গেট ভেরিফাইড দেন। এখানে এন্টার কোড দিছে, এটা কোনটা কোথায় আসবে, এটা মেলটা চেক করে দেখেন, মেলটা চেক করে। স্প্যামে দেখেন, যদি না আসে স্প্যামিং এ দেখেন, মোড থেকে স্প্যামিং দেখেন আসে কিনা। আসে না এখনো, ভেরিফাইটা করতে যাচ্ছে, তা তো বুঝতেছি না। ওই নিচে না, ওই কর্নারে ছিল কিন্তু বাম পাশে নিচে দেখেন, বাম পাশে ড্রাফটের নিচে ক্যাটাগরির নিচে পাবেন আপনি, বাম পাশে একটু স্ক্রল ডাউন করে নিচে নামেন, আরো নামেন, মোড়েতে ক্লিক করেন। হ্যাঁ এবার এখানে পাওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ উপরে, একটু উপরে, এটাই দেন, ক্লিক করেন, এখানে আসছে কিনা দেখেন। নাই, আপনি এখানে যান, সরাসরি এখানে যান, আপনার ইয়াতে যান, গুগল মাই বিজনেস পেজে যান। কোথায় আসবে এটা তো বুঝতেছি না আমি। ওই যে ভেরিফিকেশন কোডটা যেটা চিঠিতে পাঠাবে ওইটাই এটা স্যার ওইটাই তো আচ্ছা এটা তো 5 ডিজিট ভেরিফিকেশন। এখনো তো অ্যাড্রেস ঠিক নাই, দেখেন এখনো তো অ্যাড্রেস ঠিক নাই। এটা নিবে না তো, আমার কাছে মনে হয় না নিবে। আচ্ছা আসিফ ভাই, এটা কোনো সমস্যা নাই, আপনি ওই যে ইয়ে করতে হবে 14 দিন পরে, ওইটা মেইল পাঠানোর 14 দিন পরে আবার করতে হবে আর কি, যদি আমি চিঠি না পাই। আমার সবকিছু ঠিক ছিল, শুধুমাত্র একটা পোস্টাল কার্ডের জন্য। কারণ শুনুন, চিঠি পাইলেই তো হবে না, চিঠি পাইলেই কিছুই হবে না। কারণ হচ্ছে কি আপনার লোকেশনটাকে ওই মোহাম্মদপুরে দেখাবে বা 1207 ওইখানেই দেখাবে। আচ্ছা না, ওইটাতে শুধুমাত্র চিঠি আসবে মেবি, ওটাতে আসবে শুধু চিঠি, এটা পোস্টাল অর্ডার, দোকান অ্যাড্রেসটা ঠিক থাকবে, ওখানে চিঠি আসবে। এখন আপনি ওই যে 1207 যেটা পোস্টাল কোডে আছে ওটাতেই কি করেন, আপনি ওখানে যোগাযোগ করতে হবে। আপনার এই পেজটা থাক, হ্যাঁ এই পেজটা নিয়ে আমাদের কাজ আছে। ঠিক আছে,
তাহলে উনি প্রপারলি সাবমিট করে দিল, হয়তোবা একটু ভুল হয়েছে, দেখা যাক আসলে এটা কি হয়। 14 দিন পরে আসলে বোঝা যাবে যে আসলে কি হবে। এটা মেবি 14 দিনের মধ্যে চিঠিটা চলে আসবে, মাসের মধ্যে আমরা পাবো। ঈদের কারণে হয়তোবা ঈদের আগে নাও পাইতে পারি, ঈদের পরে হয়তোবা পাইতে পারি। তো যাই হোক, এটা কোনো সমস্যা না। এবার আসেন, এই জিনিসটা যখন আপনি ভেরিফাই করে ফেলবেন, অথবা গুগল করবে কি এটার জন্য কিছু রিসোর্সেস খোঁজা শুরু করে দিবে। যেহেতু উনি সাবমিট করে দিছে, গুগল এটা রিসোর্সেস খোঁজা শুরু করে দিছে। রিসোর্সেস যদি পায় গুগল, তাহলে এটাকে 72 ঘন্টার মধ্যে ভেরিফাই করে দেবে। আর যদি কোনো কারণে রিসোর্সেস নাও পায়, 14 দিন পরে যখন উনি ভেরিফিকেশন কোডটা এখানে সাবমিট করবে, ভেরিফিকেশন কোড সাবমিট করার 72 ঘন্টার মধ্যে ওনার যে স্টোরটা বা ওনার শপটা গুগলের ফার্স্ট পেজে দেখা যাবে। শুধুমাত্র উনি যে ক্যাটাগরিটা লিখে দিছে, ওই ক্যাটাগরি লিখে ওই এলাকা থেকে, ওই লোকেশন থেকে করতে হবে, এখানে সার্চ করতে হবে। বুঝতে পারছেন আমার কথা? তাহলে এই জিনিসটাকে বুস্ট আপ করার জন্য, ফর এক্সাম্পল, আসিফ ভাই আপনি গুগলে গিয়ে লেখেন রেস্টুরেন্ট, অপ্রয়োজনীয় দিতে পারবেন, সমস্যা নেই, এগুলো তো অপ্রয়োজনীয় ট্যাব দরকার নেই। রেস্টুরেন্ট লেখেন, আর লাগবে না, শুধু রেস্টুরেন্টে দিলে হবে। আচ্ছা, আপনারাও সার্চ করেন রেস্টুরেন্ট, দেখেন তো সেম রেজাল্ট আসে কিনা। সেই রব্বানি হোটেল। Wow. আসিফ ভাই কি মিরপুরে থাকেন? জি ভাইয়া। ও, এর জন্য আমি সার্চ করছি, আমার আশেপাশে রেস্টুরেন্ট দেখাচ্ছে। ওকে, তাহলে আমি জাস্ট বলতে চাচ্ছি, আপনাদের কি এখানে যে ফার্স্টে যেটা দেখালো, এই রেজাল্টটা কি সবারটা সেম আসছে নাকি সবারটা ভিন্ন ভিন্ন আসছে? ভিন্ন ভিন্ন আসছে। কারণ হচ্ছে কি, গুগল এই রেজাল্ট গুলো দেখানোর সময় 3টা জিনিসকে গুরুত্ব দেয়। প্রথম জিনিসটা হচ্ছে কি রিলেভেন্স, যে আপনি যেটা সার্চ করছেন ওইটা কতটুকু আসলে রিলেভেন্ট, আপনার সার্চ রেজাল্টের সাথে কতটুকু মিলে, ওই জিনিসটা এখানে গুগল এটা কি করে অ্যানালাইজ করে দেখে। বুঝতে পারছেন? 3টা জিনিস আমি বলতেছি, জাস্ট একটু মনে রাখবেন বা লিখে রাখবেন। রিলেভেন্সি বা রিলেভেন্স আপনি বলতে পারেন। রিলেভেন্স দেখবে যে আপনার সার্চ রেজাল্টটা কতটুকু মিলতেছে, আপনি যা সার্চ করতেছেন তা কি এখানে আছে কিনা। ওকে, সেকেন্ড হচ্ছে ডিসটেন্স। গুগল দেখবে রেস্টুরেন্ট সার্চ করছেন, হয়তো বা রিলেভেন্স সবার সাথে মিলে গেছে, কিন্তু গুগল ওটা দেখবে না। গুগল দেখবে যেটা লেখে আপনি সার্চ করছেন আপনার কত ডিস্টেন্সের মধ্যে এটা আছে, গুগল কিন্তু ওইটাকেও গুরুত্ব দেবে। ঠিক আছে, এখানে ডিস্টেন্সটাও একটা ইম্পর্টেন্ট রোল প্লে করবে। আমার কথা বুঝতে পারছেন? প্রথম দুইটা বুঝতে পারছেন? থার্ড হচ্ছে কি প্রমিনেন্স। বানানটা যারা লিখে নিতে পারেন, PROMINENCE। PROMINENCE। মানে এই যে আপনি যেটা লিখে সার্চ করছেন, এটা কতটুকু সুনাম বা এটা কতটুকু আসলে মানুষের কাছে গ্রহণযোগ্য, এটার নাম ডাক কতটুকু আছে, এই জিনিসটাও গুগল একটু কি করে আপনার বিজনেসটাকে র‍্যাঙ্ক করাবে। ক্লিয়ার? এবার প্রত্যেকটা জিনিস আমরা একটু মানে একদম খুঁটিনাটি দেখবো, কারণ হচ্ছে কি আমরা সকলেই চাই আমাদের বিজনেসটা অথবা আমরা যে কোম্পানিতে আছি সেই কোম্পানির বিজনেসটা র‍্যাঙ্ক করুক, তাই না? তাহলে আমাদেরকে প্রথমে আছে কি রেলেভেন্স। রেলেভেন্স বলতে আমরা তো সবাই একদম গুছিয়ে নামটা দিলাম, নামটা আমাদের নিজের সাথে কাছাকাছি মিলবে এমন নাম দিতে হবে। এরপরে লোকেশন ছিল, আমরা লোকেশনটাকেও দিলাম। এরপর আমাদের ক্যাটাগরি ছিল, ক্যাটাগরিটাকে দিলাম। এই জিনিসগুলোকে গুগল অ্যানালাইজ করবে। তাহলে প্রথম কাজটা আমরা একটু আগেই আসিফ ভাইয়ের মাধ্যমে সম্পূর্ণ করলাম। সেকেন্ড হচ্ছে ডিসটেন্স। আসিফ ভাইয়ের যে শপ আছে বর্তমানে, সেই শপের কাছাকাছি গিয়ে যদি কেউ সার্চ করে, তখন দেখবে ওই কাছাকাছি লোকেশনের মধ্যে কাদের সার্চ রেজাল্টের রেলেভেন্স বেশি, কোন কোন শপের সাথে ইনফরমেশনটা মিলতেছে। ধরুন আমি আসিফ ভাইয়ের
ইয়ার কাছাকাছি গিয়ে শপের সব বলছে আসিফ ভাই যে এরিয়াতে আছে, আমি ধরলাম 1219, ওই পোস্টাল কোড এরিয়াতে গিয়ে যদি আমি সার্চ করি যে ডিপার্টমেন্টাল স্টোর, আমি জানি না আসিফ ভাই কি দিচ্ছে ফর এক্সাম্পল, তো ডিপার্টমেন্টাল স্টোরের সাথে যদি আসিফ ভাইয়ের যে ইনফরমেশনটা আছে সেটা যদি মিলে, তাহলে আসিফ ভাইয়ের রেজাল্টটা গুগলের ফার্স্ট পেজে আসবে। কিন্তু সেম জিনিসটা যদি আমি চট্টগ্রামে থেকে সার্চ করি তাহলে কিন্তু আসবে না, কারণ এখানেও লোকেশনের একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। বুঝতে পারছেন? থার্ড হচ্ছে কি প্রমিনেন্স। ধরুন আসিফ ভাই যে এখানে কাজটা করতেছে, আপনার কি মনে হয় আসিফ ভাই এলাকাতে আসিফ ভাই শুধু একাই আছে? অনেকেই আছে, কিন্তু আসিফ ভাইয়ের সাথে যারা কম্পিটিশন করার জন্য কিন্তু বসে আছে, তাই না? তাহলে কি আমাকে দেখবে এই ছবিটা যে আপনি তুলছেন এই লোকেশনটা কি আপনার সব লোকেশন সেম কিনা, গুগল এটাও কিন্তু দেখবে। ক্লিয়ার হয়েছেন বিষয়টা, ছবির বিষয়টা? এই বিষয়গুলো আপনি একটু সময় নিয়ে করে ফেলবেন, আজকের মধ্যেই করে ফেলবেন। ওকে, ঠিক আছে। এরপর আসতেছি আমরা সাইটেশন নিয়ে। জানার আগে গুগল করে কি আপনার কতটুকু সুনাম বা আপনার কতটুকু নাম ডাক। আসিফ ভাই সাউন্ডটা অফ করতে হবে, আমি আপনার প্রয়োজন হলে আপনাকে বলবো। আপনার শপের কতটুকু সুনাম বা আপনার শপের কতটুকু নাম ডাক, এই বিষয়টা নির্ভর করতেছে মানুষ আপনাকে নিয়ে কি পরিমাণ কথা বলে। ধরুন আপনাদের ঢাকা বেশ কিছু কয়েকটা শপিং মল আছে যেগুলোকে নিয়ে কিন্তু শুধুমাত্র ঢাকাতে আলোচনা হয় না, সারা বাংলাদেশেও কিন্তু সব জায়গায় আলোচনা হয়। আমি যদি বলি বসুন্ধরা সিটি, যেমন আছে যমুনা ফিউচার পার্ক, এগুলো নিয়ে কিন্তু শুধুমাত্র ঢাকার মানুষই আলোচনা করে না, আমাদের মতো যারা বিভিন্ন শহরে থাকে বা জেলাতে থাকে তারাও কিন্তু আপনাদের এই সিটিগুলো মানে এই শপিং মলগুলোর নাম জানে, আমরা কিন্তু এগুলোকে নিয়ে আলোচনা করি, তাই না? গুগলও খেয়াল করবে যে আপনার যেটা শপ আছে এই শপ নিয়ে মানুষ কি পরিমাণ আলোচনা করে, এটা কিন্তু গুগল অবজারভেশনে রাখবে। যত বেশি পরিমাণ মানুষ আপনার শপ নিয়ে আলোচনা করবে, গুগল এটাকে তত বেশি প্রায়োরিটি দেবে। তাহলে গুগল কি কি দেখবে? গুগল দেখবে আপনার শপের নাম কেউ বলে কিনা, আপনার শপের অ্যাড্রেস নিয়ে কেউ আলোচনা করে কিনা, আপনার শপের ফোন নাম্বার নিয়ে কেউ কথা বলে কিনা। যে কেউ একজন বলল যে আমি অমুক শপটাতে যাব, ওখানে একটা প্রোডাক্ট আছে কিনা জিজ্ঞেস করার জন্য তাকে একটা ফোন দিব, তার ফোন নাম্বারটা কারো কাছে আছে কিনা, তখন সে হয়তো বা বিভিন্ন জায়গা থেকে মানে কোন একটা ফোরামে গিয়ে আলোচনা করতেছে আপনাকে নিয়ে বা আপনার সাইটকে নিয়ে আলোচনা করতেছে, এটাও কিন্তু গুগল অবজারভেশনে রাখবে। তাহলে গুগল তিনটা জিনিস সবসময় প্রায়োরিটি দেবে। কোন জায়গায় যদি আপনার নাম, অ্যাড্রেস এবং ফোন নাম্বার পাই, গুগল সাথে সাথে এটাকে প্রমিনেন্স হিসেবে চিন্তা করবে, যে নাম, ঠিকানা এবং ফোন নাম্বার, এই তিনটা জিনিস যদি কোনো জায়গায় পায় এবং তিনটা জিনিস যদি আপনার গুগল মাই বিজনেসের সাথে মিলে যায়, আপনি এখানে একটা অ্যাড্রেস দিচ্ছেন না, সেই অ্যাড্রেসটা, এখানে একটা ফোন নাম্বার দিচ্ছেন না, সেই ফোন নাম্বারটা, এবং আপনার কোম্পানিটার নাম দিচ্ছেন না ডেইলি বাজার, এই ডেইলি বাজার নামটা এবং ঠিকানাটা এবং ফোন নাম্বারটা, তিনটা জায়গায় যদি কোনো ওয়েবসাইটে গুগল পাই, এই জিনিসটাকে বলা হবে সাইটেশন। তাহলে সাইটেশন জিনিসটা কি? তিনটা জিনিস মিলে যা হয় তা হচ্ছে সাইটেশন। প্রথমটা হচ্ছে কি নেম, নেম বলতে আমি শপের নেম বুঝাচ্ছি, যেটা আপনার শপের নাম ডেইলি বাজার। সেকেন্ড হচ্ছে অ্যাড্রেস, অ্যাড্রেস বলতে আপনি শপের নিচে দেখেন ইমিডিয়েট একটা অ্যাড্রেস আছে, আপনারা লিখছেন A/3, আই থিঙ্ক এভাবে লিখছেন A/3 মেইন রোড মোহাম্মদপুর, লিখছেন তারপরে মোহাম্মদপুর প্রজেক্ট, না মহানগর প্রজেক্ট এবং রামপুরা, এই যে একটা কথা লিখছেন, এই কথাটাকে পুরোটা ঢাকা 1219 এই কথাটাও থাকতে হবে। এই পুরো অ্যাড্রেসটা, আপনার শপের নাম এবং এখানে যে একটা ফোন নাম্বার দিচ্ছেন, এই তিনটা জিনিস যদি কোথাও থাকে, গুগল এটাকে একটা সাইটেশন হিসেবে ধরে নেবে। মোটামুটি প্রমিনেন্স বাড়ানোর দুইটা ওয়ে আছে, একটা ওয়ে হচ্ছে সাইটেশন বাড়াতে হবে। এখন সাইটেশন কোথায় কোথায় পাওয়া যাবে? কিছু কিছু ওয়েবসাইট আছে যারা সাইটেশন প্রোভাইড করে। আপনি যে কোনো ওয়েবসাইটে যদি তিনটা যে কোনো ওয়েবসাইটে যদি এই তিনটা ঠিকানাকে রেখে আসতে পারেন, এই তিনটা জিনিসই হবে সাইটেশন। ফর এক্সাম্পল, গুগলের প্রত্যেকটা পেজ কিন্তু এক একটা ওয়েবসাইটের মতো, অনেকটা সরি ইউটিউবের প্রত্যেকটা চ্যানেল ধরতে গেলে আপনি একটা ওয়েবসাইটের মতো। আপনি ধরেন কারো ইউটিউবের ভিডিও দেখছেন, ইউটিউবে আপনি দেখবেন কি আপনার নিশ রিলেটেড কোনো একটা ভিডিও দেখছেন, দেখে নিচে লিখবেন কি আপনার যদি মনে হয় আপনার শপটাকে আপনার শপে ভিজিট করার জন্য তাকে ইনভাইট করেন, যে আপনারা চাইলে আমার শপে ভিজিট করতে পারেন। শপ অ্যাড্রেস ডেইলি বাজার, অ্যাড্রেসটা দিলেন, পুরো অ্যাড্রেসটা দেওয়ার পরে ফোন নাম্বারটা দিয়ে দিলেন। তো এটাকেও কিন্তু একটা সাইটেশন হিসেবে কাউন্ট করা হবে। আপনি ফেসবুকে একটা পোস্ট করছেন যে আমার শপের, আমি একটা শপ খুলছি, আমার শপে এই প্রোডাক্টগুলো পাওয়া যায়, আমার শপের অ্যাড্রেস ডেইলি বাজার, ঠিকানা এবং মোবাইল নাম্বার, এটাকেও কিন্তু একটা সাইটেশন হিসেবে কাউন্ট করা হবে। আপনি যে কোনো ওয়েবসাইটে গিয়ে আপনি যদি আপনার নাম,
ঠিকানা এবং ফোন নাম্বার রেখে আসতে পারেন, যেটার সাথে গুগল মাই বিজনেসের ফোন নাম্বার, নাম বা যা সবকিছু মিলে যাবে, তাহলে এটাকে গুগল একটা সাইটেশন হিসেবে কাউন্ট করে রাখবে। তাহলে আপনাকে কি করতে হবে, বেশি বেশি করে সাইটেশন ক্রিয়েট করতে হবে। এই বিষয়টা ক্লিয়ার কিনা? কোথায় ক্রিয়েট করবো আমি আরো বিস্তারিত দেখাবো। স্যার এটা কি কাইন্ড অফ ব্যাকলিংকের মতনই কিছুটা? না, এটা এখানে কোনো ব্যাকলিংক করতে হবে না। গুগল শুধু গুগল মাই বিজনেস এর সাথে আপনার অ্যাড্রেসটাকে যদি কোথাও মিল পাই, গুগল সাথে সাথে এটাকে একটা সাইটেশন হিসেবে কাউন্ট করবে। ও, এটা তো তাহলে ভেজাল কম আরো। এটাতে ভেজাল কম, এটাতে আপনাকে কোনো ব্যাকলিংক করতে হয় না। ব্যাকলিংক করলে কি জানেন, আপনার রিজেক্ট হওয়ার সম্ভাবনা আছে। সাইটেশন করলে আপনাকে কেউ রিজেক্ট করবে না। গ্রেট। এখানে কোনো আপনাকে ব্যাকলিংক করতে হবে না, কারণ প্রত্যেকটা বিজনেসম্যান বা যার যার ছোট ছোট বিজনেস আছে তাদের তো ওয়েবসাইট নাই, তারা ব্যাকলিংক করতে করবে। একজন প্লাম্বারের, আমি যদি চিন্তা করি একটা প্লাম্বার ওয়েবসাইট কোথায় পাবে, তাই না? জি স্যার। আপনি সার্চ করে দেখেন ইমাম ভাই, আপনি যদি শুধুমাত্র গুগলে প্লাম্বার লেগে সার্চ করেন, দেখবেন কেউ না কেউ গুগল মাই বিজনেস এর মধ্যে প্লাম্বারটাকে অ্যাড করে রাখছে। কোন আপনার এরিয়াতে প্লাম্বার পাওয়া যাবে। ইলেকট্রিশিয়ান লিখে সার্চ করেন, ইলেকট্রিশিয়ানও পাওয়া যেতে পারে। ঠিক আছে, স্যার প্লাম্বার পেয়েছি স্যার, সার্চ দিয়েছি, পরে দেখি প্লাম্বার আসছে অনেকগুলা। আসছে দেখছেন, প্লাম্বাররা পর্যন্ত এখন গুগল মাই বিজনেস এর মধ্যে চলে গেছে। এরা এটাকে এখন বিজনেস মনে করে। হ্যাঁ, এটা অ্যাড করতে পারবেন না, এটা পরে অ্যাড করতে পারবেন, তবে এটা ম্যান্ডেটরি না। আপনাকে ওই যে আমি বললাম না, একটা সাইট অ্যাড্রেস দিয়ে দিয়েছি, দেখতেছেন? ডেইলি বাজার কি লিখছে, supermarket.business.site, দেখতেছেন? এখানে গেলে আপনি এটাকে ঠিক করতে পারবেন, আপনার অ্যাড্রেসটাকে সুন্দর করে গুছাতে পারবেন। এটা ক্লিক করেন না, ক্লিক করলে বুঝতে পারবেন। এটা গুগলের একটা সার্ভিস আছে, sites.google.com, এই সার্ভিসটা দেখেন, ওরা আপনার জন্য একটা সব অলরেডি তৈরি করে দিয়েছে, দেখেন। ভেরি নাইস। এটা গুছাই দিচ্ছে আসিফ ভাই, বলে মিলবে না হয়তো বা, জাস্ট এটা একটা গুছাই দিচ্ছে আপনাকে। আপনি এটাকে এডিট করতে পারবেন, ওখানে এডিট অপশন আছে, ওখানে এডিট অপশন ছিল, ওইখান থেকে আপনি এটাকে এডিট করতে পারবেন। এখানে এডিট সাইট অপশন আছে, দেখতেছেন? এখান থেকে আপনি সাইটটাকে এডিট করতে পারবেন। দেখেন, গেট স্টার্ট দিয়ে সাইটটাকে এডিট করা যাবে। ইউটিউব থেকে একটা ভিডিও দেখে নেবেন, সাইটটাকে কিভাবে এডিট করবেন। আসিফ ভাই একটা ভিডিও দেখে এটাকে এডিট করে ফেলবেন। আমাদের ওই যে ব্লগ স্পটের আবার চাইলে কিন্তু এটা আরো আপডেট, এটা হচ্ছে কি sites.google.com, আপনি চাইলে কিন্তু এটাকে এখানের মধ্যে কাস্টম ডোমেইনও অ্যাড করতে পারবেন। ওকে, কিভাবে ভাই ওইটা? আপনি জাস্ট গুগলে লিখে সার্চ করবেন যে গুগল মাই বিজনেসের যে সাইটটা আছে, এখানে কাস্টম ডোমেইন কিভাবে অ্যাড করব। আচ্ছা আচ্ছা। শেয়ার ওয়েবসাইট, হ্যাঁ, এখানে কাস্টম ডোমেইন অ্যাড করা যাবে। আপনি যদি মনে করেন আসিফ ভাই আপনার সাইটের অ্যাড্রেসটা আপনার কাছে পছন্দ হয় নাই, আপনি চাইলে কিন্তু এটাকে এডিটও করতে পারবেন। গুগল একটা সাজেস্ট করে দিয়ে দেয়, আচ্ছা, কিন্তু আপনি চাইলে এটাকে এডিট করতে পারবেন। এমন কোনো নাম নিতে পারবেন যে নামটা আগে থেকে নাই। বুঝতে পারছি। ওকে, আচ্ছা, আমরা যে প্রশ্নটা আসতেছিলাম, সাইটেশনের বিষয়টা সবার কাছে ক্লিয়ার কিনা? আরেকবার একটু বলেন ভাই। সাইটেশন বলতে আমি বুঝাচ্ছি, আপনার যে শপের একটা নাম আছে ডেইলি বাজার, শপের যে একটা ঠিকানা আছে, ঠিকানাটা এবং শপের ঠিকানার মধ্যে যে ওনারের নাম্বারটা দেওয়া হয়েছে, সেই নাম্বারটা, তিনটা জিনিস যদি কোনো ওয়েবসাইটে একসাথে পাওয়া যায়, তাহলে গুগল এটাকে একটা সাইটেশন হিসেবে কাউন্ট করবে। আচ্ছা। যত বেশি সাইটেশন হবে আপনার ওয়েবসাইটে, যত বেশি সাইটেশন হবে তত বেশি গ্রো করবে। ফর এক্সাম্পল আসিফ ভাই, যারা গুগল মাই বিজনেস করে তারা সবাই কিন্তু সাইটেশনের বিষয়টা ক্লিয়ার না, কারণ সাইটেশনের বিষয়টা হচ্ছে একটা এসইও ফ্যাক্টর। তারা গুগল মাই বিজনেস করে উঠে যায় উপরে। এখন আপনি তো জানেন, আপনি তো আপনার কাছে তো ক্লিয়ার, আপনি তো ক্লিয়ার হয়ে গেছেন যে সাইটেশন একটা বিষয় আছে, এটা একটা র‍্যাঙ্কিং ফ্যাক্টর হিসেবে কাজ করবে। দুইটা বিষয় আছে র‍্যাঙ্কিং ফ্যাক্টর হিসেবে। ধরুন প্লাম্বার লিখলাম, প্লাম্বার তো কয়েক লক্ষ থাকতে পারে একটা ঢাকা শহরে, ফর এক্সাম্পলের জন্য, কিন্তু 8-10 জনের ছবি কেন আসলো? বাকিরা আসলো না কেন? কারণ বাকিরা হয়তো বা প্রপার ওয়েতে করতে পারে নাই। কারণ এটাকে একটু প্রমোটও করতে হয়, এখানেও কিন্তু এটা প্রমোটটা ইম্পর্টেন্ট। তার প্রমোটের দুইটা অপশন আছে, এখানে কোনো ব্যাকলিং করতে হয় না প্রমোটে। প্রথম অপশনটা হচ্ছে সাইটেশন, আমরা সাইটেশন নিয়ে এখন কথা বলতেছি। সাইটেশনের বিষয়টা আপনাকে বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে আপনার মানে এটা বলতে হবে, বিভিন্ন ফেসবুক পেজ, বিভিন্ন ফেসবুক গ্রুপ, সেখানে গিয়ে ডিসকাশন করতে হবে আপনার এই শপ নিয়ে, আপনার শপ রিলেটেড, আপনার শপে যে প্রোডাক্ট গুলো আছে, আপনি সেই প্রোডাক্ট রিলেটেড ভিডিওগুলো ওয়াচ করেন ইউটিউবে গিয়ে, সেই ভিডিওগুলো ওয়াচ করে সেই ভিডিও নিচে কমেন্ট করেন যে এই প্রোডাক্টটা আমার শপে পাওয়া যায়, শপ অ্যাড্রেস, ডেলি বাজার অ্যাড্রেস এটা, ফোন নাম্বার এটা দিয়ে দেন। তাহলে গুগল এটাকেও
একটা সাইটেশন হিসেবে কাউন্ট করে নেবে। আর সাইটেশন তৈরি করার জন্য ওয়ার্ল্ডে অনেক বড় বড় সাইট আছে। যেমন আপনি যদি কোনো একটা আমেরিকান কোম্পানি বলে আমাকে সাইটেশন করে দেন, আপনি কিন্তু ইজিলি করতে পারবেন, কারণ আমেরিকাতে অপরচুনিটি অনেক বেশি, অনেক সাইটেশন সাইট আছে। কিন্তু এজ এ বাংলাদেশে কিন্তু সাইটেশনের অপরচুনিটি খুবই কম। তবে আপনি সাইটেশন সাইটগুলি কিভাবে খুঁজে পাবেন এটা একটু বলে নিই। ধরুন আপনার এলাকাতে এই রামপুরাতে আপনার কিন্তু অনেকে কম্পিটিটর থাকবে যারা গুগল মাই বিজনেসের টপে চলে আসছে। আমি আপনাকে গ্যারান্টি দেবো, একদম লিখিত গ্যারান্টি দিতে পারবো, আপনি তাদেরকে যে কোনো মুহূর্তে টপকাইতে পারবেন। কিন্তু আমার দুইটা পদ্ধতি ফলো করেন। প্রথম পদ্ধতির জন্য গুগলে যাব, আমি কিছু সাইট দিয়ে দেবো আপনাদেরকে, তাও আপনারা গুগলে যান, গুগল থেকে খুঁজেন। গুগলে গিয়ে ডাবল কোটেশন দেন, ডাবল কোটেশন দেন, ডাবল কোটেশনের মাঝখানে লিখেন, ডাবল কোটেশন, সিঙ্গেল কোটেশন হয়েছে, ডাবল না, কোটেশনের আপনি বলেন। মাঝখানে অ্যাড এ বিজনেস লিস্টিং, অ্যাড এ বিজনেস লিস্টিং হয় নাই। জি হবে, এন্টার দেন। এখানে আপনি বেশ কিছু সাইট আসছে, এখানে গিয়ে চাইলে আপনার বিজনেসটাকে লিস্ট করতে পারবেন। সাইটেশনটা করার জন্য যে কাজটা করা হয় সেটাকে বলা হয় বিজনেস লিস্টিং। তার মানে হচ্ছে কি আপনি আপনার বিজনেসটাকে কোথাও লিস্ট করতেছেন। ওকে, আসিফ ভাইয়ের পেজটাও থাক, আমি আমার পেজটা একটু শেয়ার করতেছি একটা বিষয় দেখানোর জন্য। হ্যাঁ, আমি আমার পেজটা একটু শেয়ার করতেছি, আপনার দেখলে বলিয়েন। একটা মিনিট, স্ক্রিনটা অফ করতেছি, আমি একটু দেখি কোথায় রাখছি এটা। একটা মিনিট, আমি সব করাচ্ছি। হুম, ওকে, ঠিক আছে। ওকে, সাজেশন ফলো।
ওকে, দেখেন আমরা অনেক সময় কিন্তু সাইটেশন করার কয়েকটা পদ্ধতি আমি আপনাদেরকে বলে দিচ্ছি, ট্রিক্স বলে দিচ্ছি, এটা পদ্ধতি বলা যাবে না, ট্রিক্সই বলি ওদেরকে। আমরা অনেক সময় কমেন্ট ব্যাকলিং করি না? কমেন্ট ব্যাকলিং তো আমাদের একটা ব্যাকলিং দিতে হয়, মানে ব্যাকলিং দেওয়ার কারণে আমাদের অনেক সময় কমেন্টটাকে মডারেশনে পাঠিয়ে দেওয়া হয়, তাই না? এখানে আপনাকে কষ্ট করতে হবে না, এখানে আপনি আপনার শপে যে যে প্রোডাক্ট পাওয়া যায় সেই প্রোডাক্ট রিলেটেড দেখবেন অনেকে অনেক রিভিউ লিখতেছে। হ্যাঁ, আপনি সেই রিভিউ গুলোতে যাবেন, রিভিউ গুলো নিয়ে একটু আনসার করবেন, আনসার করে আপনি আপনার শপের অ্যাড্রেসটা সেখানে দিয়ে দেবেন, শপের নাম, অ্যাড্রেস এবং ফোন নাম্বার, তিনটা জিনিস দিয়ে দেবেন, তাহলে একটা সাইটেশন হয়ে যাবে। এরপরে ইউটিউবটাকে আপনারা ইউজ করবেন সাইটেশন বাড়ানোর জন্য, ফেসবুকটাকে ইউজ করবেন সাইটেশন বাড়ানোর জন্য, টুইটার আছে, লিঙ্কডইন আছে, অনেক সাইট আছে, সেখান থেকে আপনারা সাইটেশনটা বাড়াতে পারেন। ইভেন আপনারা যে সোশ্যাল বুক মার্কিং করেন, কিছু কিছু সোশ্যাল বুক মার্কিং সাইট থাকে যেখানে ডিসক্রিপশন লেখার সুযোগ থাকে, সেই ডিসক্রিপশনের মধ্যে আপনারা আপনাদের শপের নাম, অ্যাড্রেস এবং ফোন নাম্বারটা দিয়ে দিল, এটাও একটা সাইটেশন হিসেবে কাউন্ট করা হবে। আর একটা কাজ করতে পারেন, হয়তো আপনি গুগলে লিখে সার্চ করতে পারেন, হ্যাঁ, সাইটেশন লিস্টিং সাইট ইন এশিয়া, কারণ ইউরোপের যেগুলো বড় বড় সাইটেশন সাইট পাওয়া যায় যেমন মজ, ইয়েল্প, এগুলো আসলে হয়তো বা আপনাদের গুলো অ্যাকসেপ্ট করবে না বা রিভিউতে রেখে দেবে। এই জন্য আপনারা করতে পারেন কি, গুগলে গিয়ে সার্চ করতে পারেন, ফর এক্সাম্পল এখানে অনেকগুলো সাইট পেয়ে যাবেন, এই সাইটগুলোতে যাবেন, অ্যাকাউন্ট করবেন, অ্যাকাউন্ট করে আপনার সাইটেশন, মানে আপনার ওয়েবসাইটের জন্য একটা সাইটেশন বিল্ড করবেন। বুঝতে পারছেন এটা পারা যাবে কিনা? জি স্যার। এটা সাইটটা খুঁজতে হবে, বুঝছেন, এখানে অনেকগুলো সাইট আছে, 38টা সাইট আছে, এগুলো তো করা যাবে, কোনো সমস্যা নাই। আপনি আরো সাইট খুঁজবেন, বিভিন্ন জিনিস লিখে লিখে খুঁজবেন, আপনি বাংলাদেশও লিখতে পারেন। হ্যাঁ, আমি আসলে টাকা ছাড়া কথা বলবো না, আসলে এই সমস্যা এখানে। দেখি ইন্টারন্যাশনাল সাইটেশন সাইট, আপনার কিছু সাইটেশন সাইট আছে যারা অল কান্ট্রি মানে অ্যাকসেপ্ট করে, সাইটেশন সাইট লিস্টিং সাইটস ইন ওয়ার্ল্ড ওয়াইড, এখানে হয়তো সবগুলো অ্যাকসেপ্ট করতে পারে। হ্যাঁ, গুগল মাই বিজনেসটা করে ফেলছে, এটাও কিন্তু একটা সাইটেশন হিসেবে কাউন্ট হবে। এরপরে ফেসবুক, এটা ডোমেন অথরিটিটাও দেখতে হবে। হ্যাঁ, যে যার কাছে করতেছেন সে যদি একদম কিছুই না, তার কোনো মূল্যই নেই অনলাইন জগতে, তাহলে তারটা করে লাভ নেই। আপনাকে এমন একটা সাইটে এগুলো করতে হবে যে সাইটের মধ্যে কি আছে আপনার এটা মানে একটা ভালো মূল্যায়ন আছে। দেখবেন বড় বড় অনেকগুলো সাইট আছে যারা বিভিন্ন হোটেলের প্রাইসিং গুলোকে ঠিক করে, যে কোন হোটেলটা প্রাইস কম আছে, কোন হোটেলটার প্রাইস বেশি আছে, তারা আপনার জিনিসগুলোকে চেক করে, তারা তাদের নিজস্ব গুগল ম্যাপ বিজনেসের মতো করে তাদের নিজস্ব একটা কি আছে প্ল্যাটফর্ম আছে, তারা সেখানে বিভিন্ন ইনফরমেশন গুলোকে কালেক্ট করে রাখে এবং আপনি যখন সার্চ করেন আপনাকে ফিল্টারিং করে সেই রেজাল্ট গুলোকে দেয়। আপনি এখানেও সার্চ করতে পারেন, এখানে অনেকগুলো সাইট আছে, যেমন এখান থেকে সবসময় খেয়াল করবেন যে ডোমেন অথরিটিটা কেমন, ডোমেন অথরিটি ভালো হতে হবে। আপনি এমন কোনো সাইটে করবেন না যার কোনো আসলে স্প্যামিং সাইট, এমন সাইটে করা যাবে না। ডোমেন অথরিটি মিনিমাম যদি 20 আপ হয় ওই সাইটে আপনি করবেন, আদারওয়াইজ আপনার করার দরকার নেই, এটা আপনার জন্য ক্ষতি হবে। মিনিমাম যেন 20 হয় ডোমেন অথরিটি, না হলে করবেন না। এরকম অনেক সাইট পেয়ে যাবেন, যে কোনো সাইটে, আমি আবার বলতেছি, যে কোনো সাইটে আপনি নাম, অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে আসতে পারলেই হবে। যে ইউটিউবে হোক, ফেসবুক হোক, অন্য যে কোনো সাইটে হোক, ওয়েবসাইটে হোক, কমেন্টে হোক, সোশ্যাল বুক মার্কিং হোক, ডাইরেক্টরি সাবমিশন হোক, এভরিথিং, যে কোনো জায়গায়। আমার কথাটা বুঝতে পারছেন আসিফ ভাই? বাকিটা সবাই বুঝতে পারছেন? এটা কি করা যাবে? এটা আমার যে বাকি অনেকগুলো এসইও যে টার্মস আলোচনা ছিল, ওই টার্মস এর মধ্যে আসলে আলোচনা হয়েছে, আমি নতুন করে আবার এখানে আলাদা করে আলোচনা করার আমি মনে করি না কিছু আছে। এরপর 2 নম্বর যে কাজটা আছে সেটা হচ্ছে রিভিউ। আমি যদি একটা রেস্টুরেন্ট লিখে সার্চ করি, আপনার সাথে আমার রেস্টুরেন্ট গুলো মিলবে না। এখানে একটা রেস্টুরেন্ট আসছে, তার রিভিউ হচ্ছে 112, এখানে রিভিউটা কিন্তু একটা ইম্পর্টেন্ট রোল প্লে করবে। এখানে একটা চলে আসছে, রিভিউ হচ্ছে মাত্র 17, এখানে একটা চলে আসছে, রিভিউ হচ্ছে 93। এই দুইটার মধ্যে কম্পেয়ার, এ আগে পরে কেন আসছে? কারণ হচ্ছে এর রিভিউ 17টা ঠিক আছে, কিন্তু এর রিভিউ গুলো 4.7 আর এর রিভিউ গুলো 3.9, যে কারণে সে নিচের দিকে পড়ে আছে 93টা রিভিউ হওয়া সত্ত্বেও। সো রিভিউর মধ্যে 5 স্টার বা অন্যান্য জিনিসগুলো একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে।
এখানে কিন্তু ওপেনিং টাইম এবং ক্লোজিং টাইমটা মাস্ট বি আপনাকে অ্যাড করতে হবে, আপনার প্রোডাক্টটা কি এটা অ্যাড করতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনি এখানে র্যাঙ্ক করতে পারবেন। তিনটা জিনিস খুব ইম্পর্টেন্ট, ওপেনিং অ্যান্ড ক্লোজিং টাইম, আপনার প্রোডাক্টটা কি এটা নিয়ে লিখবেন, এখানে প্রোডাক্টের একটা বেস্ট ছবি দিবেন, বেস্ট ছবিটা দিবেন যে ছবিটা গুগল এখানে ট্র্যাক করে নিয়ে নেবে। বুঝতে পারছেন? এখানে অনেকে লোগো দেয়, আমি আসিফ ভাই যে লোগোটার কথা বললাম না, লোগোটার জায়গায় আপনাকে এমন কিছু দিতে হবে যাতে করে প্রোডাক্টটাও বোঝা যায়, আপনার সব যে আছে এটাও বোঝা যায়, মানে ক্লিয়ার, একদম আপনাকে ক্লিয়ার করে দিতে হবে। সবটা যদি ভালো হয় সবটাই দেওয়াটাই বেটার। আর যদি মনে করেন না যে সবটার মধ্যে একটু ডেকোরেট করা দরকার আছে, সো আপনি তাহলে ইয়ে করতে পারেন, আপনি সব না দিয়ে আপনি প্রোডাক্টের ছবি দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এই তিনটা জিনিস কিন্তু এখানে শো হবে, তো এই তিনটা জিনিস আপনারা এখানে মাস্ট বি দিয়ে রাখবেন। ঠিক আছে। তাহলে দেখেন ওনার রিভিউ বেশি, ওনার রিভিউ একটু কম, তারপরে উনি উপরের দিকে চলে আসছে। এখানে আরো অনেকগুলো আসবে, এখানে 3টা বা 4টা শো করাবে, 3টা বা 4টার পরে কিন্তু দেখেন অনেকগুলো আরো রেস্টুরেন্ট, অনেকগুলো শপ এখানে চলে আসবে। ঠিক আছে, এখন এইখানে কিভাবে আমরা চলে আসতে পারি? আমরা তো আমাদের সকল কার্যক্রম শেষ করলাম, আমাদের 2টা কাজ আমি বললাম যে করতে হবে। একটা হচ্ছে আপনাকে সাইটেশন বিল্ড করতে হবে, আর একটা হচ্ছে আপনাকে রিভিউ নিয়ে আসতে হবে। এখন রিভিউ আনতে গেলে আপনি যদি কাউকে বলেন যে আপনি গুগলের মধ্যে এটা সার্চ করেন, সার্চ করে আমার সাইটটা পাইলে সেখানে রিভিউ করেন, এখন গুগলের মধ্যে সার্চ করে যদি সে আপনার সাইটটাকে এভাবে পায়, ধরেন ফর এক্সাম্পল এটা আপনার রেস্টুরেন্ট, সে যদি রেস্টুরেন্টটা পায় তখন রেস্টুরেন্টের নিচে আরো কয়টা রেস্টুরেন্টের ছবি থাকবে না? তখন সে চিন্তা করবে দুপুরের খাবারটা তো এখানে খেলাম, রাত্রের খাবারগুলো এখানে খাই, আপনার কারণে কিন্তু কাস্টমারটা চলে যাচ্ছে। কারণ কি, আপনি কাস্টমারকে বলতেছেন কি যে আপনি এখান থেকে কি করেন, মানে রিভিউ দেন, তাহলে কাস্টমার কখনো আপনার কথা শুনবে না, এখান থেকে কাস্টমার কখনো রিভিউ দিবে না। তো কাস্টমারকে যাতে সহজে রিভিউ দিতে পারে আপনাকে সেই সিস্টেমটাকে বিল্ড করতে হবে। ওকে, আমি একটা সিস্টেম দেখাই দিচ্ছি, কাস্টমার আপনার শপটাকে সহজে রিভিউ দিতে পারবে। আপনার তো যেহেতু এখনো এটা পাবলিশ হয় নাই, সো এখানে কোনো রিভিউ ছিল না, যখন এটা পাবলিশ হয়ে যাবে তখন একটা রিভিউ আপনাকে দিতে হবে। এটা ইন্ডিয়ান সাইট আছে যারা রিভিউটাকে খুব সুন্দর করে উপস্থাপন করে, সাইটটা মেবি এখন ডাউন নাকি, টোটাল লিঙ্ক শর্টানার এত রিডাইরেক্টিং টু, সরি এটাতে নিয়ে যাবো আমাকে রিডাইরেক্ট করে এই সাইটটা ম্যাপে। এটা ইন্ডিয়ান সাইট, এখান থেকে আপনারা রিভিউটাকে খুব ইজিলি নিতে পারেন, কিন্তু এখানে ম্যাপটা আপাতত অফ দেখা যাচ্ছে। লোড গুগল ম্যাপস কারেন্টলি সি দ্য জাভাস্ক্রিপ্ট, আপনাদেরটা আসে কিনা দেখেন তো, আমি লিঙ্কটা দিচ্ছি আপনাদেরকে, আমার পেজে আসতেছে কিনা তাও বুঝতেছি না। চেক করে দেখেন আসে কিনা, আমারটা তো জাভাস্ক্রিপ্ট প্রবলেম দেখাচ্ছে, আসছিল মনে একটু একটু করে আসছিল, এসে আবার চলে গেছে। স্যার সেমই তো আসতেছে। আমারটা একটু করে আসেনি কি আবার চলে যায়, দেখেন এই চলে গেছে, এসে চলে গেছে। জি স্যার এরকমই। সার্ভিসেস এটা ফ্রি করে দেওয়া হয়েছে, লিখে সার্চ করে এগুলোকে বলা হয় গুগল রিভিউ করার জন্য সাইট লিংক জেনারেট করতে হয়। গুগল রিভিউ লিংক দেখি সাইট পাওয়া যায় কিনা, লিংক জেনারেটর ফ্রি এন্ড অসাম। দেখি আর অনেকগুলো সাইট থাকবে, এটা তো কাজ করছিল, আমি তো লাস্ট যখন কাজ করছিলাম এই সাইট দিয়ে কাজ করছিলাম। এন্টার ইউর লোকেশন, হ্যাঁ এখানে দেখে পাওয়া যেতে পারে। এখানে ধরুন আপনি একটা লোকেশন দিয়ে দিলেন, আমি দিলাম কি ফর এক্সাম্পল আমার যেটা আসলো এটা দিয়ে দেখি,
আমার এখানে একটা রেস্টুরেন্ট ছিল, সাইটেশন আসতেছে না। ফর এক্সাম্পল এখানে আমি এই শপটা দিয়ে সার্চ করে দেখি, মাস্টার শেফ রেস্টুরেন্ট। আপনি আপনার শপটা দেখে এখানে সার্চ করবেন। সরি, মাস্টার শেফ রেস্টুরেন্ট দেখতেছেন, রাঙামাটি চলে আসছে না? রাঙামাটি দিলাম আমি। এখন এখানে একটা লিঙ্ক দিছে, লিঙ্কটা কপি করে দেখি যে এটা হয় কিনা। ওই অমিত তিওয়ারি, এটা খুব সুন্দর করে হতো আর কি। আচ্ছা, এটাও হবে মেবি, আমি একটু দেখি এখন। হ্যাঁ, রিভিউ পেজ চলে আসছে। এখানে আরেকটা জিনিস আসে, মানে এটা খুব সুন্দর করে আসে, দেখেন এটা তো আসছে, কিন্তু আমি আরেকটা জিনিস চাচ্ছিলাম, দুইটা জিনিস চাচ্ছিলাম আমি একসাথে। এখানে একটা ক্যাপচা কোডিং আসে, ক্যাপচাটা হলে সুবিধা আর কি, দ্রুত সেল মানে রিভিউ নেওয়া যায়। তা আপনি করবেন কি, দেখেন এখানে কিন্তু আপনার জন্য একটা লিঙ্ক তৈরি হয়ে গেছে, দেখতেছেন? এখানে দেখেন একটা লিঙ্ক তৈরি হয়ে গেছে, তাই না? এই লিঙ্কটাকে আপনি কপি করবেন, কপি করে আপনার পরিচিত বন্ধুদেরকে শেয়ার করতে পারেন। ধরুন আপনি আপনার পরিচিত বন্ধুদেরকে বললেন যে আমাকে একটা রিভিউ করে দাও। বন্ধু থাকে না, 1-150 রিভিউ নেওয়ার কোনো ব্যাপার না, কারণ একটা বন্ধু সার্কেল থাকে যেটা অনেক বড়, যেখান থেকে 1-150 আপনি চাইলে ইজিলি রিভিউ নিয়ে নিতে পারেন। তখন এরা অনেকে জানে না যে কিভাবে রিভিউ দিতে হবে, তো তাদেরকে যখন আপনি এই লিঙ্কটা দিয়ে দেবেন, তারা শুধুমাত্র এই লিঙ্কটাতে ক্লিক করবে। এই লিঙ্কটাতে যখন ক্লিক করবে, সাথে সাথে এটা রিলোড হয়ে দেখবে, কিছুই করতে হবে না, এটা রিলোড হয়ে একটা পপ আপ মেনু চলে আসবে। তারা এখানে 5 স্টার দিল, ফর এক্সাম্পল 5 স্টার দিল, দিয়ে আপনার এটা সম্পর্কে লিখে দিল যে এটা গুড সার্ভিস, ফর এক্সাম্পল গুড সার্ভিস লিখে দিল, এবং এখানে একটা ছবি অ্যাড করে দিল, আপনার শপের একটা ছবি। চাইলে এটা তো মোবাইল দিয়ে তুলে ফেলতে পারতেছে, তাই না? এটা মোবাইল যদি হতো, মোবাইল দিয়ে তোলার একটা অপশন আসতো, এটা মোবাইল দিয়ে তুলে পোস্ট করে দিল। তাহলে দেখেন উনি যেটা পারতেছে না, উনি অনেক সময় দেখবেন যে আপনাকে বলে দেবে যে আমি তো এটা পারি না, আমি করবো না। কিন্তু এখানে তো কিন্তু এই ঝামেলাটা নাই, আপনি যখন আপনার বন্ধুদেরকে এটা দিয়ে দেবেন, তাকে কষ্ট করে রেস্টুরেন্ট লেগে সার্চ করে মাস্টার শেফে এসে এটা করতে হবে না, এটা অটোমেটিক রিভিউর জন্য একটা পেজ চলে আসবে। অনেকে আছে রিভিউ পেজটা খুঁজে পায় না, তাই না? এখানে তো একটা রিভিউ দিতে হবে, রিভিউ পেজটা অনেকে খুঁজে পাচ্ছে না। ধরুন আমি এখানে একটা রিভিউ দেবো, রিভিউ কোথেকে দেবো, তাই না? কোথেকে রিভিউ খুঁজতে হবে আমাকে, এই যে রাইটে রিভিউ, এখান থেকে আমাকে রিভিউ খুঁজে তারপর রিভিউ দিতে হবে, তাই না? তো এত এত ভেজাল করবে কে? এত ভেজাল থেকে বাঁচার জন্য করবেন কি, আপনি একটা লিঙ্ক জেনারেট করবেন। এটা আসলে লিঙ্ক জেনারেট করবে না, এখানে কোডিং এর মধ্যে কিছু জিনিস চেঞ্জ করে দিলে, এটা এখানে একটা কোডিং আছে, কোডিং এর মধ্যে সেই জিনিসটাকে চেঞ্জ করে আপনার জন্য কি করছে, একটা পপ আপ মেনু তৈরি করে দিচ্ছে, মানে অটো ক্লিকিং পপ আপ মেনু। এখানে দেখেন আরেকটা কাজ আছে, এখানে লিঙ্ক জেনারেটর লিখলাম, তো এখানে লিঙ্ক জেনারেটর না লিখে আমি লিখলাম, এটা কি বলে, একটা ইয়া থাকে না, বারকোড, বারকোড থাকে, এটা কি বলে, বারকোডের মধ্যে একটা থাকে যে গোল করে, আমরা যখন বিকাশে টাকা দিতে যাই তখন করি, এটা কি বলে এটাকে, কিউআর কোড। কিউআর কোড। কিউআর না? হ্যাঁ হ্যাঁ, কিউআর কোড। কিউআর কোডটা আরো ভালো হয়, কারণ কি জানেন, আপনি আপনার দোকানের মানে শপের বাইরে একটা বড় করে কিউআর কোড লাগাই দিলেন প্রিন্ট করে, কাস্টমারকে বলবেন জাস্ট এটাকে একটা স্ক্যান করে একটা ছবি তুলেন, ছবি তুললে অটোমেটিক পপ আপ মেনুটা চলে আসবে, কাস্টমারকে আর কষ্ট করতে হলো না। কিউআর কোডও পাবেন আশা করি। এখানে কিউআর কোড জেনারেটর গুগল রিভিউর জন্য দিচ্ছে, দেখি পাওয়া যায় কিনা। মোটামুটি কিওয়ার্ড দিয়ে ঢেকে রাখছে, স্টেপ হিয়ার, দেখি পাওয়া যায় কিনা। কিওয়ার্ড কোড হলে কি জানেন, সহজে আপনি ইয়ে করে ফেলতে পারছেন, গুগল নিজেই মনে হয় কিওয়ার্ড কোড দেবে, তাই না? ও লেখাটা তো আমি পড়লাম না, আগে একটু পড়ি, কি করতে হবে আগে একটু পড়ি। প্রথম স্টেপ এখানে যাইতে হবে, সেকেন্ড স্টেপ হচ্ছে প্লেস আইডি, কপি ইউর বিজনেস প্লেস আইডি ফ্রম দা গুগল ম্যাপ, ম্যাপ থেকে প্লেস আইডি দিতে হবে, মডিফাই দা ইউআরএল, রিভিউ ইউআরএল এন্ড পেস্ট দা প্লেস আইডি। স্যার আপনি যে চ্যাটের মধ্যে যে লিংকটা দিয়েছেন ওটা দিয়েই তো স্যার কিউআর কোড তৈরি করা যায়। এখান থেকে না? জি স্যার, ওখানে তো অপশন আছে চ্যাটের মধ্যে যে লিংকটা দিয়েছেন। হ্যাঁ হ্যাঁ, লিঙ্কটা আমি বের করতে, এটাই তো না? এটা দিয়ে এখান থেকে মনে হয়, কোথেকে তৈরি করবো দেখে রাখেন। ডাউনলোড দ্য কিউআর কোড কন্ট্রাক্ট,
স্যার ক্যানভা থেকে তো কিউআর কোড জেনারেট করা যায়। আপনি যে লিংকটা পাঁচটা তৈরি করছেন ওইটাকে জাস্ট ক্যানভাতে নিয়ে পেস্ট করে দিলে একটা কিউআর কোড জেনারেট করে দিবে। করেন তো দেখি। ফর এক্সাম্পল আমি চাচ্ছি যে আপনি এটাকে করেন, এই লিঙ্কটাকে করেন, এই লিঙ্কটাকে কিউআর কোডে কনভার্ট করে ফেলবেন, আর কিছুই না। হয়তো আমি বুঝতেছি না ভালোভাবে, আপনি হয়তো বা পারবেন। কিউআর কোড অনেকভাবে জেনারেট করা যায়, কিউআর কোড জেনারেট করা যায়। হ্যাঁ, এটা দিয়ে একটা কিউআর কোড করেন তো দেখি। কিউআর কোডে কি জানেন, আপনার শপের সামনে যদি কারো রেস্টুরেন্ট থাকে, আপনারা করবেন কি জানেন, আপনার টেবিলের উপর এটা কি করবেন, রেখে দেবেন। যখন কেউ আসবে কিউআর কোডটা আপনার মোবাইল কিউআর কোড স্ক্যানার আছে, স্ক্যানার দিয়ে যখন স্ক্যান করবে সাথে সাথে এটা কি হয়ে যাবে, আপনার কিউআর কোডটা স্ক্যান হয়ে গেল। স্ক্যান হয়ে গেলে হবে কি জানেন, রিভিউ পেজে চলে আসলো। তখন কেউ প্যারা নিয়ে গুগলে সার্চ করে আপনার সব থেকে খুঁজে কিন্তু কিউআর কোডে ওকে দেবে না। আপনাকে করতে হবে কি, এটা আপনাকেই তৈরি করে দিতে হবে, কাস্টমারকে সহজ করে দিতে হবে, যাতে করে সে ইজিলি এটা কাজটা করতে পারে। ওকে, এটাকে করেন, কিউআর কোডে কনভার্ট করেন, আর পরিচিত মানুষদের কাছ থেকে এটা নিয়ে ফেলবেন। একটা পিসি থেকে বা একটা ম্যাক থেকে আপনি একের বেশি কি নেবেন না, কখনো রিভিউ নেবেন না। অনেকে চিন্তা করতে পারেন আমার তো 20টা জিমেল আছে, আমি 20টাই নিয়ে নেবো, এটা চিন্তা করিয়েন না। হ্যাঁ, সেক্ষেত্রে গুগল যদি বুঝতে পারে আপনি একই ব্যক্তি জিমেল চেঞ্জ করে এটা করতেছেন, সে কিন্তু আপনাকে প্যারান্টি দিবে। এটা করা যাবে না, আপনি নিজ থেকে সুন্দর করে এটা করবেন। আজকের ক্লাসটার সাথে কিন্তু গিগ প্রমোশনের কোনো সম্পর্ক নাই, বুঝতে পারছেন? মিনার, আপনি কত ডলার অফার করছেন? ও, কোনো ডলার, কোনো অ্যামাউন্ট নিয়ে কথা হয়েছে? ও রাইট রাইট, ভালো। এটা তো এমনি কোনো আপনাকে ডলার মানে কোনো কিছুই বলে না এই ব্যাপারে? মিনার এখন তো অস্ট্রেলিয়াতে সকাল রাত না তো, এখন তো দুপুর। হ্যাঁ সেটাই বলতে নিছিলাম, কিন্তু অস্ট্রেলিয়া হবে না, অস্ট্রেলিয়া হবে। অস্ট্রেলিয়া হবে না। না ঠিক আছে, জেনুইন কাজ করেন, জেনুইন কাজ করেন। স্যার আমি আজকে লিভ নিচ্ছি মনির ভাই। রুবেল ভাই? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওকে, আসসালামু আলাইকুম। আমরা সব শুনেন, আমরা সব ভিডিও বানাতে পারি, সমস্যা নেই, টেনশন কিসের। তাই আচ্ছা, ক্লাসে 30 জন কেন? আচ্ছা, অনেকে আছে কি 2বার আসছে, আসিফ ভাই 2বার আসছেন। আমি চিন্তা করছি ক্লাস আজকে তো ভরপুর কেন, 30 জন কেন? না ওই যে বললাম তো, গুগল মাই বিজনেসটাকে গ্রো করা যাবে, তাদেরকে ক্লাস করি, বিজনেস করবো সবাই। বলেন, এই ক্লাস নিয়ে যদি কোনো কোয়েশ্চেন থাকে পারেন। বৃষ্টি হচ্ছে কার? একটু সাউন্ড অফ করেন, মানে বৃষ্টির আওয়াজ বেশি হচ্ছে। হ্যাঁ ঠিক আছে। আসিফ রহমান কোনটা, আইবিএম এরটা? আসিফ রহমান শুনতে পাচ্ছেন? আসিফ ভাই, আমি আপনাকে সব ক্লাসে দেখি তো, আপনি আসলে কোন ব্যাচের স্টুডেন্ট আমি একটু কনফিউজ। আমি অ্যাটেন্ড দেওয়ার সময় আমাদের এখানে টোটাল মনে হয় 8 থেকে 10 জন আসিফ আছে, বুঝছেন? আমি কনফিউজড হয়ে যাচ্ছি কোথায় আপনাকে কোথায় প্রেজেন্ট দেব। স্যার আমি স্যার ডিএম 18 ব্যাচের স্যার। আমি স্যার বলছিলাম যে আমার স্যার যে ল্যাপটপের সমস্যা ছিল। রহমান খান বলছেন, ঠিক আছে মনে আছে, আমি তো বুঝতেছি। আসিফুর রহমান খান, জি স্যার। ওকে ঠিক আছে, এটাই জানা ছিল, আর কিছুই না, আমি বাকিটা বুঝতে পারছি, সমস্যা নেই। কারো কোনো কোয়েশ্চেন কল দিব স্যার যে আমার যে সব সমস্যা হয়েছে আমাকে বলছেন, আপনার মনে, আমার মনে আছে, আমি ক্লাসে বলতে যাচ্ছি না, আপনি বলছেন, আমার মনে আছে, সমস্যা নেই। আপনার ক্লাস করতে থাকেন, সমস্যা নেই। আজকে ক্লাস নিয়ে কোনো কোয়েশ্চেন আছে? আজকে ক্লাসের মধ্যে আলোচনা করছি গুগল মাই বিজনেস বা বিজনেস রিভিউ নিয়ে। বিজনেস রিভিউ যে শুধুমাত্র গুগলে করা যায় তাই না, বিজনেস রিভিউ এর জন্য অনেকগুলো সাইট আছে, এটাকে বলা হয় বিজনেস লিস্টিং বলা হয়। ওকে,
তো তার মধ্যে ওয়ার্ল্ডের মধ্যে আমরা যেহেতু সার্চের 90% প্লাস গুগল থেকে হয়, গুগলই এনাফ, আর অন্য কিছু লাগবে না আমার কাছে মনে হয়। এরপর এখানে সাইটেশন দেখালাম, সাইটেশনের পাশাপাশি আরেকটা কাজ থাকতে পারে। এই দুইটা কাজ আমি অর দিয়ে দেখালাম, অর দিয়ে দেখানো মানে হচ্ছে দুইটা কাজ সেম। আসলে অর না দিয়ে এন্ড দিলে মনে বেটার হতো, এখানে অরের পরিবর্তে এন্ড শব্দটা বেশি বেটার হয়, কারণ প্রোফাইল ব্যাকলিংক এবং সাইটেশন কাছাকাছি না। প্রোফাইল ব্যাকলিংক মানে হচ্ছে কি, কোন একটা সাইটের জন্য আপনি একটা প্রোফাইল তৈরি, ধরেন আপনি একজন ব্যক্তি, আপনি আপনার জন্য প্রোফাইল তৈরি করেন না, ফেসবুকে টুইটারে প্রোফাইল তৈরি করেন না? প্রোফাইল তৈরি করেন কেন? আপনার পরিচিতি বাড়ানোর জন্য, আপনার সোশ্যাল নেটওয়ার্কিংটা বাড়ানোর জন্য প্রোফাইল তৈরি করেন না? ঠিক তেমনি ভাবে আপনারও তো একটা ওয়েবসাইট আছে না? আপনার ওয়েবসাইটের জন্য কি আপনার পরিচিতি বাড়াতে হবে না? আপনার ওয়েবসাইটের পরিচিতি বাড়ানোর জন্য আপনি যে কাজটা করেন সেটাকে বলা হবে প্রোফাইল ব্যাকলিংক বলা হয়। আমি একটা কাজের নমুনা এখানে দিয়ে দেব। এখানে কি কি থাকবে? ইউআরএল, যে আমি কোথায় কোথায় এটা করছি, ইউআরএলটা দিয়ে দিছে। বায়ার ফর এক্সাম্পল, বায়ার ইউআরএল দিয়ে দিছে, অনেক ধরনের ইউআরএল আছে। এটা হচ্ছে কি কোথায় আমি প্রোফাইল ব্যাকলিংকটা করছি। ফর এক্সাম্পল আমি এই ওয়েবসাইটটাতে যাই, কপি করলাম। আসলে আমাদের এখানে ক্লাসে অনেকে এসে ক্লাসে জয়েন করতে পারে না, আমি এই পেজে থাকি না। তো তো রাইট টাইমে, যেমন আমাদের একটু আগে আমাদের কোঅর্ডিনেটর আসছেন, উনিও জয়েন করতে পারেননি, ঝুলেছিলেন। এখানে গেলাম, এটা একটা সাইট, প্রোফাইল ব্যাকলিংক এর সাইট, এটা এডু সাইট, এটাকে নোট করে রাখতে পারেন। এখান থেকে এডু ব্যাকলিংক আপনি পাবেন। আচ্ছা, এটা দিয়ে করতে হবে কি, আমি ধরলাম এখানে যাবেন আপনারা, ব্যাক দিয়ে দেখানো দরকার ছিল। এটা ইংলিশ সাইট না, যে কারণে এটা লেখাটা এভাবে আসতেছে না। এটাকে ইংলিশে একটু কনভার্ট করে নিই। ইংলিশে কনভার্ট হয়ে গেছে। এখান থেকে এক একটা সাইটের মধ্যে এক এক জায়গায় অপশন থাকবে। এখানে মেম্বার্স অপশন আপনারা ক্লিক করতে পারেন, অথবা ফোরামস অপশনে ক্লিক করে দেখে কি কি আসে। না, ফোরামস না, মেম্বার্সে ক্লিক, মেম্বার্সে ঠিক আছে। এটা মেবি মেম্বার্স। আপনাকে কত যে ল্যাঙ্গুয়েজ শিখতে হবে আপনি নিজে বুঝবেন না, অনেক ল্যাঙ্গুয়েজ শিখতে হবে আপনাকে। আমরা তো কিছুই পারি না, শুধু দেখে দেখে যা বুঝি আর কি। অপশনটা কই গেল? সাইন ইন বা সাইন আপ অপশনটা কোথায়? আচ্ছা ভাইয়া, বলেন প্লিজ। এই যে গুগলের যে ইয়েটা আছে, মানে মাই বিজনেসে, এখানে একটা যে অপশন আছে হচ্ছে কি রিমুভ লিস্টিং। ওইটা বেসিক্যালি যদি আমি রিমুভ করে আবার নতুন করে করি, তাহলে কি সেটা ইয়ে হবে? আপনি করে দেখতে পারেন, কোনো সমস্যা নেই। মানে করে আবার করেন, কোনো সমস্যা নেই, তারপর আপনি আবার করেন। রিমুভ লিস্টিংটা করে, যেটা ওরা ইয়ে করলো যে রিমুভ লিস্টিং করলে হচ্ছে কি আমার এই অ্যাকাউন্ট থেকে পুরোপুরি হচ্ছে কি এটা রিমুভ করে দিবে। হ্যাঁ, করে দেখেন, সমস্যা নেই। তারপর হচ্ছে কি আবার নতুন করে লিস্টিং করা যাবে। হ্যাঁ, আমি আপনাদেরকে প্রোফাইল ব্যাকলিংক করার জন্য 51টা সাইট দিয়ে দেবো। এর বাইরেও আপনারা গুগল থেকে খুঁজে খুঁজে আরো অনেকগুলো সাইট পাবেন। এগুলো করার সময় বায়ারদেরকে কিন্তু কি কি দিতে হবে? বায়ারদেরকে বায়ারের কাছ থেকে একটা জিমেল চেয়ে নেবেন, যে তুমি তোমার একটা মেল দাও, কারণ আমি যে প্রোফাইল ব্যাকলিংক গুলো করবো এটার জন্য তো আমার একটা মেল পাসওয়ার্ড লাগবে। মেল পাসওয়ার্ড যদি বায়ার দেয় তাহলে তো ভালো, না হলে আপনাকে এটা তৈরি করে বায়ারকে দিতে হবে। অনেকটা আপনাদের নিশ্চয়ই মনে আছে ডাইরেক্টরি সাবমিশনের মতো, তাই না? এই মেলটা বায়ার থেকে চেয়ে নেবেন, পাসওয়ার্ডটা বায়ার আপনাকে দিয়ে দেবে। হ্যাঁ, ইউজার নেম পাসওয়ার্ড বায়ার আপনাকে দিয়ে, মেলটা এখানে মেল পাসওয়ার্ড দিতে হবে না, মেলটা বায়ার থেকে নিয়ে নেবেন। বায়ারকে বলুন একটা মেল দাও, মেল দিবে। ইউজার নেম আর পাসওয়ার্ড কি জিনিস? ইউজার নেম আর পাসওয়ার্ড হচ্ছে আপনি যে সাইটগুলোতে ঢুকে ঢুকে অ্যাকাউন্ট তৈরি করছেন, অ্যাকাউন্ট তৈরি করার সময় আপনার ইউজার নেম লাগবে না? ইউজার নেমটা দিয়ে দেবেন আর পাসওয়ার্ডটা বায়ারকে দিয়ে দেবেন। মেলের পাসওয়ার্ড না, সরি ভুল বলছি, ইউজার নেম আর পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। এখানে কিওয়ার্ড দেবেন, যে কোন কিওয়ার্ডের উপর বেস করে আপনার বায়ারের জন্য আপনি কাজটা করছেন সেই কিওয়ার্ডটা দিয়ে দেবেন। কিওয়ার্ড ছিল ওয়েবসাইটের নাম, আবার এখানে ওয়েবসাইটের অ্যাড্রেস, মানে আপনি কোন ওয়েবসাইটটাকে এখানে লিংকিং করছেন সেটা এখানে দিয়ে দেবেন। ওকে, এবং এই লিংকিংটা আপনি কোন অ্যাড্রেস থেকে করছেন সেটাও দিয়ে দেবেন। অ্যাড্রেসটা হচ্ছে এখানে, এখানে গেলে পেয়ে যাবেন এই অ্যাড্রেস থেকে লিংকিংটা করছেন। এখানে অপশনটা ছিল রেজিস্ট্রেশন, আমি তাও বায়ারকে আবার এটা দিব। স্যার, যে মেইল দিয়ে করব সেই মেইলটার কি অ্যাক্সেস বায়ারকে দিতে হবে? না না, অ্যাক্সেস দিতে হবে না, এটা ডাইরেক্টলি দিতে হয়। মেলটা বায়ার থেকে চেয়ে নেবেন, বায়ার আপনাকে মেল দিবে, সমস্যা নেই। আচ্ছা স্যার, ওটা কি শুধু ডিরেক্টরি সাবমিশন? হ্যাঁ, ডিরেক্টরি সাবমিশনের জন্য। আর আদার্স মেলে জাস্ট মেইলটার নাম দিতে? মেল নামটা মেনশন করে দিলে হবে। আচ্ছা, বায়ারকে বলবেন যে তুমি তোমার মেলটা দিতে পারো, যেটা
আমি কাজটা করতে পারি, যাতে করে সে পরবর্তীতে তার মেলটা দিয়ে কাজগুলো করতে পারে। এখানে দেখেন, এখানে আপনাকে রেজিস্ট্রেশনে ক্লিক করে রেজিস্ট্রেশন করে এই ধরনের একটা প্রোফাইল তৈরি করতে হবে। প্রোফাইলের মধ্যে এখানে এখানে নাম থাকবে, তার বিজনেস প্রতিষ্ঠানের নাম থাকবে, এখানে রেজিস্ট্রেশন ডেট, এটা কখন রেজিস্ট্রেশন করা হয়েছিল, হ্যাঁ এটার একটা ডিটেলস থাকবে। তারপর এখানে এখানে দেখেন এটা যেহেতু প্রতিষ্ঠান, এখানে এটা তো থাকবে না, হিডেন থাকবে। এরপর লোকাল টাইমটা থাকবে, এরপরে আরো কিছু ডিটেলস থাকবে, মানে অনেক কিছু এখানে আপনাকে ডিটেলস যেগুলো চাওয়া হবে। সেই বিজনেস প্রতিষ্ঠানের একটা মেল থাকবে, তার সাথে যে আপনার কন্ট্যাক্ট করতে চান কি মেল দিবেন, তার হোম পেজের অ্যাড্রেস থাকবে, তারপর তার সম্পর্কে ছোট্ট একটা ডিসক্রিপশন থাকবে, তার লোকেশন কোথায় এটা থাকবে, হ্যাঁ যে এটার ওনার যে এটা প্রোফাইল ব্যাকলিংটা করতেছে এটার ওনার, তার ইয়েটা কি ছিল, আপনার জেন্ডারটা কি এটা এখানে থাকবে, এগুলো দিয়ে দিবেন শুধুমাত্র। একটা আপনি এগুলো তো সবগুলো সব জায়গায় সেম হবে, আপনি একটা জায়গায় লিখে রাখতে হবে, শুধু কপি করে করে পেস্ট করবেন, আর আমার কোনো কাজ নেই। এটা আপনি ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল পাবেন। এক একটা করতে আপনার 3 থেকে 4 মিনিট সময় লাগবে সর্বোচ্চ। তবে এগুলো অনেক প্যারার কাজ, তো এই জন্য আমরা এগুলো কোনো বায়ারকে প্রোভাইড করি না, সত্য কথা বলতে। অনেক প্যারার কাজ, আমরা বায়ারকে এগুলো প্রোভাইড করি না। আমি অনেকগুলো কাজ আপনাদেরকে এসইও টার্ম শিখেছি, আমি কিন্তু কোনোটাই আমি আপনাকে বলি না যে বায়ারকে প্রোভাইড করেন। আজকে কিন্তু আমাদের এসইও শেষ, আপনাদের খেয়াল করে দেখেন, এসইও শেষ, ডিজিটাল শেষ না, এসইও শেষ। তাহলে কি কি আমি একটু রিভিউ করে নিই। এটা এসইও টার্মস, এটা দেখালাম, এটা এসইও টার্মস, এসইও টার্মস, এসইও টার্মস, এসইও টার্মস। ড্যাশবোর্ড বলতে এসইও তে কিছু নাই। ওয়েব 2.0 ব্যাকলিং এসইও টার্মস, কোশ্চেন আনসার এসইও টার্মস, ফোরাম পোস্টিং এসইও টার্মস, ইমেজ। এরপর ভিডিওতে গিয়ে গিয়ে আপনি চাইলে আপনার গিগে লিংকটাও দিয়ে আসতে পারেন, আপনি ভিডিওতে গিয়ে আপনি সাইটেশনটা দিয়ে আসতে পারেন। এরপর এটা এসইও টার্মস বা এটা অনেক অ্যাডভান্স লেভেলের এসইও টার্মস। এটা হচ্ছে পুরোটা ব্ল্যাক হ্যাট, ব্ল্যাক হ্যাটটা দেখানো যাবে না। পেড মেথডটা তো আমরা এখন আলোচনা করি নাই। পেড মেথডটা সোশ্যাল মিডিয়ার জন্য হতে পারে, এসইও এর জন্য হতে পারে, এটা ভিন্ন বিষয়, এটা আমরা একটা সময় দেখাবো। গুগল মাই বিজনেস দেখালাম, প্রোফাইল ব্যাকলিং এখন আমি যেভাবে দেখালাম, আমি লিংকটা এই এটা শীটটা আপনাদেরকে দিয়ে দেবো। এখানে 51টা সাইট আছে, এখানে করতে পারেন। এরপর আপনারা গুগল খুঁজলে কয়েকশো সাইট ইজিলি পেয়ে যাবেন। ট্রাফিক মেথডটা দেখালাম, এখান থেকে এটা হচ্ছে কি ডিজিটাল মার্কেটিং এর এটা এখানে আমরা এটা আমাদের এসইও এর মধ্যে না। এসইও এর মধ্যে যখন আমরা আজকে আমাদের এসইওটা শেষ করলাম আল্লাহর রহমতে, আমরা নেক্সট আছে এসইও প্যাকেজ নিয়ে আলোচনা করবো, যেটা মোস্ট ইম্পর্টেন্ট। আমাদের যখন এই কাজটা শেষ হবে, পরশুদিন আমরা প্যাকেজ তৈরি করার কাজে হাত দিব। ক্লাসের মধ্যেই করব, কিভাবে করতে হবে, কোন কোন বিষয়গুলো খেয়াল রাখতে হবে, প্রাইসিং কেমন হবে, কিভাবে বায়ারকে অ্যাপ্রোচ করবে, এগুলো আস্তে আস্তে দেখবো। এর নেক্সট উইকে আমরা চলে যাব, প্রথম দিন থেকে চলে যাব আমরা সোশ্যাল মিডিয়াতে। মোস্ট ইম্পর্টেন্ট আলোচনা, এটা আপনাদের অনেক কাজে আসবে। প্রতিদিন আমার মনে হয় যে আপনারা সোশ্যাল মিডিয়া সম্পর্কে অনেকেই ধারণা আছে আপনাদের। সোশ্যাল মিডিয়া সম্পর্কে যা জানেন, আমার মনে হয় আমি যতটুকু জানি আপনারা একটা অক্ষর হলে শিখতে পারবেন। তো একটু সবাই মনোযোগ দিয়ে ক্লাস করবেন, আর ক্লাসে যে কাজগুলো দেওয়া হবে এগুলো করে আসবেন। অনেক সময় অনেকে ক্লাসে আসেন কি এমনি এমনি চলে আসেন, কালকে ক্লাসে ছিলেন আজকেও ক্লাসে আসেন, এইভাবে থেকে লাভ নাই। কোনো কাজ দিলে সেটা করে ক্লাসে আসতে হবে, এটার একটা বেনিফিট আছে না, আদারওয়াইজ আপনি কোনো বেনিফিট এখান থেকে পাবেন না। ক্লাসের কাজগুলো প্র্যাকটিস করতে হবে, কোয়েশ্চেন থাকলে এগুলো করতে হবে, আমি আনসার করে দেবো ইনশাল্লাহ। আজকে আমরা জি জি হুম তো আমাদের অবশ্যই ডাবল হবে, এটা তো গিগ প্রমোশন। গিগ প্রমোশনের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল গিগ প্রমোশন হচ্ছে টুইটারের গিগ প্রমোশন। টুইটারটা আপনাকে অন্য লেভেলে নিয়ে যাবে, একটু ওয়েট করেন না, নেক্সট উইকে তো টুইটার আছে। আর সোশ্যাল বুক মার্কিংটা সেরকম কাজ করে, এমনি সেই লেভেলের একটা কাজ করে। আবার অনেকের একটা অভিযোগ ছিল যে আমার কোরাতে যখন আমি এটা করি তখন আমারটা হইতে চায় না, এটা ডিলিট করে দেওয়া হয়। ডিলিট করে দিলে আপনি এটাকে একটু ভিন্ন পদ্ধতিতে করেন, এটাকে বাইপাস করেন, বিটলি দিয়ে করার চেষ্টা করেন, জিজি দিয়ে করার চেষ্টা করেন, একটু ট্রাই করেন। জিজি দিয়ে হয় না, বিটলি দিয়ে ট্রাই করেন, বিটলি দিয়ে লিঙ্কটাকে সর্টার করে তারপর ব্যাকলিংকটা করার চেষ্টা করেন, দেখেন হয় কিনা। সরাসরি যদি কোনো কারণে সরাসরি যদি ফাইবারের লিঙ্কটা না নেয়, গিগ লিঙ্ক যদি না নেয়, তাহলে প্রোফাইল লিঙ্কটা দিয়ে দেন, ওটাও হবে। মানে আপনার প্রোফাইলকে হিট করান, আপনার গিগটাকে হিট করান, যত বেশি হিট করাবেন ইমপ্রেশন বাড়লে ভাই অর্ডার আসবে, অর্ডার নিয়ে টেনশন করতে হবে না, অর্ডার এমনি আসবে। মিনার আপনার বেসে যে যারা আর্নিং এ আসছেন আর কি এ পর্যন্ত, তাদের কি ইয়াগুলো অ্যাড করা হয়েছে? না না, ওদের অ্যাড করার কোনো দরকার নেই, পরে আসবে। তা আর কোথায় আর্নিং টা কোথায় চলে যাচ্ছে নাকি? আমি গতকাল হিসাব করে দেখলাম 200 ঘন্টার কোর্সের মধ্যে আজকে হচ্ছে 100 ঘন্টার কাজ, আজকে অর্ধেক ক্লাসের হিসাব হবে। 120 ঘন্টার মধ্যে আমরা আমাদের পুরো কোর্স শেষ করতে পারবো ইনশাল্লাহ।
পুরা মডিউল শেষ হয়ে যাবে। মডিউল শেষ হওয়ার পর আপনারা দেখবেন, আশা করি 120 বা 130, একটু এদিকে এদিক হতে পারে। আশা করতেছি মডিউলের, আপনারা মডিউল চেক করলে মডিউলের বাইরে অনেক কিছু পাবেন। মডিউল চেক করলে বুঝতে পারবেন মডিউলের বাইরে কত কিছু আছে। বুঝতে পারছেন? মডিউলের বাইরে অনেক কিছু পাবেন। আপনারা মডিউলটা মিলাবেন, এখন না 120 ঘন্টা বা 30 ঘন্টা আপো, তারপর আমি আপনাকে বলবো মডিউলটা নেন, এবার মডিউল মিলান, কি ছিল, কি পান নাই, কি পাচ্ছি পাইছেন, এটা নোট করেন, তাহলে দেখবেন আপনারা অনেক কিছু পাচ্তে পাচ্ছেন আশা করি। তখন আমরা, আমাদের কাছে আরো 80 ঘন্টা বা 70 ঘন্টা সময় থাকবে, এটা একদম ফ্রি সময়। আমরা আসলে তখন কিছু কি করব, তখন আমরা শিখবো অ্যাজ এ রিয়েল ফ্রিল্যান্সাররা কিভাবে কাজ করে, সেই জিনিসটা শিখবো। এটা হচ্ছে কি জানেন, এটা আপনাকে কেউ হয়তো বা দেখাবে না, শিখাবে না, এটা আমি আপনাদের সাথে শেয়ার করবো যে রিয়েল ফ্রিল্যান্সাররা কোন কোন পয়েন্টে নিয়ে কাজ করে, আপনি কাজ করতে গেলে কোথায় আপনার ভুল হচ্ছে সেটা ধরিয়ে দেবো, সেটা আমি ঠিক করে দিব। তখন আমার কাছে একটা ফ্রি টাইম থাকবে। এখন কিন্তু অনেক সময় ফ্রি টাইম থাকে না, কারণ কি আমাদেরকে নেক্সট ক্লাস কি করাতে হবে সেটা নিয়েও আমাদের একটা প্রিপারেশন নিতে হয়। হ্যাঁ, প্রিপারেশন নিতে গেলে অনেক পড়াশোনা করতে হয়, নতুন কোনো আমাকে দেখতে হয় যে নতুন কোনো আপডেট আসছে কিনা। কারণ ক্লাসের মধ্যে এসে যদি হুট করে একটা আপডেট দেখে ফেলি, এটা আমি বিভ্রান্ত হয়ে যেতে পারি। এই জন্য আমাকে ক্লাসের আগে মিনিমাম 1.5 থেকে 2 ঘন্টা প্র্যাকটিস করতে হয়। এরপর আপনাদের ক্লাস শেষ হতে হতে 6:30 বাজে, 6:30 পরে আবার ডাটাগুলোকে দিয়ে দিতে 7টা বেজে যায়। এরপর নিজেরও কিছু কাজ থাকে, খাওয়া দাওয়া সবকিছু মিলিয়ে কিন্তু ওই রেস্টের টাইমটা পাওয়া যায় না। কিন্তু যখন আমাদের মডিউলটা শেষ হয়ে যাবে, তখন তো আমরা রেস্ট আর রেস্ট, তখন আমরা গিগ গুলো ভালোভাবে চেক করতে পারবো, কার কোথায় ভুল হয়েছে ঠিক করে দিতে পারবো। মানে সহজ কথা, আপনাদেরকে নিয়ে কাজ করতে পারবো ভালোভাবে, একদম ফ্রেশ মাইন্ডে কাজ করতে পারবো। তখন আশা করি একটা ভালো রেজাল্ট আসবে ইনশাল্লাহ। হ্যাঁ স্যার, ওকে, আপনার কাছ থেকে আসলে একটু এটাই একটু ভিডিওতে আসেন, আপনারা কাইন্ডলি একটু ভিডিওতে আসেন, আমার রেগুলার একটা ওয়ার্ক আছে, এটা করে ফেলি। কি আবার রুবেল ভাই, বাইরে কি হাওয়া খাইতেছেন? হ্যাঁ, তো ঠিক ভালো। হ্যাঁ ভালো ভাই। মিনার তো ওই যে ই পাইল, আচ্ছা স্ক্রিনটা অফ করে দেন না ভাই। আপনার কি অবস্থা? আচ্ছা ভাই, স্ক্রিন শেয়ারিংটা অফ করে দেন। আজকে ক্লাসটা একটু ভরপুর হয়ে গেছে, একদম বন্যার মতো হয়ে গেছে ক্লাসটা। আর মনে আছে ম্যাক্সিমাম উপস্থিত। হ্যাঁ, ভালো ভালো লাগতেছে। ক্লাস করিয়ে মজা আসলে, বুঝছেন? আপনি ক্লাস করিয়ে মজা পাবেন। আচ্ছা ভাই, একটু আপনার প্রেজেন্টেশনটা অফ করে দেন। না, ভালো লাগছে, ইউনিক ছিল। যাই হোক ভালো লাগতেছে। শিফা তো এখন জয়েন করলো আপনাদের ব্যাচের, উনিও আবার গতকালকে অন্য ব্যাচে ক্লাস করছে। সবাই ব্যবসা বাড়ানোর, তার মানে আমি বুঝে ফেলছি, শুনেন, আমি বুঝে ফেলছি আপনাদের কি বলতে হবে, আমি বোঝা হয়ে গেছে কি বলতে হবে, মোটামুটি একটা ধারণা হয়ে গেছে কি বলতে হবে না বলতে হবে। কালকে তাহলে পোস্টটা মোটামুটি কাজে আসছে, একদম সবাই রাইট টাইমে চলে আসছে, বলে ব্যবসাটাকে গ্রো করতেই হবে যে কোনো প্রকারে। নিবিড় সেতু ভাই, আপনার কি কাজে আসছে ক্লাসটা? জি স্যার, কাজে আসছে অনেক। কারণ নিবিড় সেতু ভাইয়ের একটা বায়ারের সাথে কথা হচ্ছে বিজনেসটাকে গ্রো করে দেওয়ার ব্যাপারে। আমি ওনাকে বলছিলাম একটু ওয়েট করেন ভাই, পার্সোনাল ভাবে দেখাতে গেলে অনেক সমস্যা, অনেক সময় লাগবে। আমার মনে হয় আপনি আপনার সকল কোয়েশ্চেন গুলো আনসার পেয়ে গেছেন। জি স্যার, আজকে দেখলাম গুগলে কিভাবে বিজনেসটা রেজিস্টার করব। এবার শুনেন, ওনার বিজনেসটাকে আপনি গুগলের মধ্যে কয়েকদিনের মধ্যে তাকে বলবেন যে আমাকে শুধু 15 দিন সময় দাও, তোমার বিজনেসটা গুগলের ফার্স্ট পেজে নিয়ে আসতেছে। লোকাল বিজনেসকে গুগলের ফার্স্ট পেজে আনাটা কোনো ব্যাপার না, এমনি আসবে। রিভিউ টিভিউ একটু বাড়ায় দেবেন, মনে করেন আমাদের কাছে এসে বলবেন কি ভাই একটা রিভিউ দিয়ে দেন, এখানে লিঙ্ক দিয়ে দিয়েছেন, এখানে স্টুডেন্ট কম নাই ভাই, সবাই একটা রিভিউ দিয়ে দেবে। সবাই বলবে যে আমরা এখান থেকে কিনছি, খুব ভালো, এই সেই রিভিউ হয়ে গেছে, ফার্স্ট পেজে চলে আসবে, আমি লাভ দিয়ে চলে আসবে। আচ্ছা আসিফ ভাই সব লাভ দিয়ে চলে আসবে, শুধু একটু অ্যাপ্রুভ হতে দেন না। আমরা রিভিউ দিব, একটা রিভিউ দিয়ে দিলে আপনি দেখবেন যেটা জাম্প করবে। আমাদের ওয়েবসাইটের কথা বলছিলাম স্যার, অবশ্য আমাদের এখন ওয়েবসাইটের দরকার নেই, সোশ্যাল মিডিয়াতে সোশ্যাল মিডিয়ারও দরকার নাই, আপনি গুগলে ফার্স্ট পেজে সার্চ করে চলে আসবে, সোশ্যাল মিডিয়ারও দরকার নেই।
আজকে আর ওই ক্লাসটা কাজে আসছে, রাইসুলের কাজে। রাইসুল কই? কাজে আসছে নাকি রাইসুল? রাইসুল তো বিজনেস আছে, বিজনেসম্যান রাইসুল। রাইসুল অনেকেই দেখবেন, ধরুন আপনি একটা বিজনেস টেক ওভার করবেন, সেক্ষেত্রে তো ওই বিজনেসের ওনারের মোবাইল নাম্বারটা আগে থেকে সেট করা আছে। সে তো আপনাকে বিজনেস টেক ওভার সাথে সাথে মোবাইল নাম্বার দিয়ে দেবে না। সে কি আপনাকে মোবাইল নাম্বারটা দিয়ে দেবে? দিয়ে দেবে না। তো সেক্ষেত্রে আপনারা কি করবেন? সেক্ষেত্রে আপনারা চাইলে ওনারশিপ চেঞ্জের জন্য কিন্তু গুগল মাই বিজনেসের মধ্যে অপশন আছে। যদি কখনো এরকম দেখেন যে আপনি কোন একটা বিজনেসকে টেক ওভার করতেছেন, তার গুগল মাই বিজনেসে সবকিছু করা আছে আগে থেকেই, তাহলে এটা টেক ওভার করার একটা নিয়ম আছে। ওটা গুগল মাই বিজনেস একটু গুগল সার্চ করবেন। আপনি তো অন্তত জানলেন যে এরকম একটা করা যায়, আপনি গিয়ে সার্চ করবেন যে কিভাবে ওনারশিপ চেঞ্জ করা যায় গুগল মাই বিজনেস। এটা লিখে দিলেই গুগল আপনাকে একদম প্রপারলি দেখাই দেবে, ইউটিউব আপনাকে প্রপারলি দেখাই দেবে যে এটা কিভাবে করা যায়। আপনারা যারা ওনারশিপ চেঞ্জও করতে পারেন। ওনারশিপ চেঞ্জ হলে মালিকানা, এই যে রাইসুল নোক কামড় দেবেন না, গরিব হয়ে যাবেন। হ্যাঁ, এটা চেঞ্জ কিভাবে করা যায় এগুলো নিয়ে আপনার কাজ করতে পারবেন না। এটা আমার কথা না, এটা আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, তাই না? আপনারা তো নিশ্চয়ই সবাই বিশ্বাস করেন। এটা আমার কথা না, হাত দেবেন না, এটা খারাপ। ব্যবসায়ীরা কখনো এটা করে না, মনে রাখবেন। সত্যি কথা বলছি, কোনো ব্যবসায়ী কিন্তু কখনো মুখে হাত দেয় না, মুখে হাত দেবে না, নোক মুখে দেবে না। এটা এই কাজটা ব্যবসায়ীদের জন্য একদম সর্বনাশ। এই কাজটা করা যাবে না। আর যত মনে দুঃখ থাক যাই থাক, মুখে কিন্তু হাসি থাকতে হবে। ব্যবসায়ীর প্রথম সত্য হাসি থাকতে হবে, এবং ধৈর্য থাকতে হবে, এবং খুব কুল থাকতে হবে। ওকে, ঠিক আছে। জি, বাসায় থাকতে থাকতে স্যার বোর হয়ে যাইতেছি, বাইরে যেতে পারি না কোথাও। আমার একটা বেস নাম্বার ছিল, আমার এক্স্যাক্টলি মনে নাই কোন বেচ। আমি বলছিলাম যে আপনি বাসায় থেকে যত ইম্পর্টেন্ট কাজই করেন না কেন, আপনার ঘরের মানুষ মনে করবে কি আপনি ফ্রি বসে আছেন, বসে আছে ঘরের মধ্যে কি করতেছে। যত ইম্পর্টেন্ট কাজ করেন না কেন, আসলে না আমার মতো আমার চেয়ে ইম্পর্টেন্ট কাজ কেউ করতেছে, এখন কাজ করাচ্ছি, মানে কেউ বিশ্বাস করে বাসায় বলে বসে আছি, কি করতেছি, বাসায় বসে আছি। আপনি যত ইম্পর্টেন্ট কাজ করেন না কেন বাসা থেকে বসে, কেউ এটা বিশ্বাসই করবে না। এটা বিশ্বাসই করতে চায় না, ফ্রিল্যান্সাররা কষ্ট করে বলে কম্পিউটার শিখবো আর টাকা কামাও, কি করবো আর, এটা কোনো কাজ? আচ্ছা মনির ভাই, আমার হচ্ছে কি একটা বেসিক্যালি হেল্প লাগে, সেটা হচ্ছে কি এই সোশ্যাল মিডিয়াতে মেইনলি হচ্ছে ফেসবুক আর ইনস্টাগ্রামের যে বুস্টিং এর বিষয়টা আর কি, ওইটা মানে সবচেয়ে কনভিনিয়েন্ট ওয়েতে কিভাবে করা যায় সেটা। শনিবার থেকে ক্লাস হচ্ছে, তো শনিবার থেকে এগুলো নিয়ে ক্লাস হচ্ছে, ওয়েট করেন। পার্সোনাল ভাবে জানার, কারণ আপনার যদি জানার, না না আমার কথা থেকে জানেন, আমি আপনাকে হেল্প করবো, সমস্যা নাই। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি, যদি আপনার আগে থেকে একটা আইডিয়া থাকে, আপনি জিনিসগুলো খুব ইজিলি ক্যাচ করতে পারবেন। টুকিটাকি আইডিয়া আছে আমার কাছে, বাট আমি হচ্ছে কি এই যে একদম পুরো অন স্পট যেটা প্র্যাকটিক্যাল যে এটা অ্যাক্টিভিটিসটা ওইটা প্র্যাকটিক্যালটা করতে হবে। শুনেন, আমার একটা পরামর্শ থাকবে সবার প্রতি, যদি আপনি আপনার কোনো পেজ বা আপনার কোনো প্রোফাইলকে অনেকে পেজে কনভার্ট করে না, আপনার কোনো বিজনেসকে প্রমোট করতে চান ফেসবুকে, কখনো কাউকে দিয়ে এটা করাবেন না। না ওই জন্যই হচ্ছে কি নিজেই আমি করব। আমি কিছু বলে নেই, হ্যাঁ, কারণটা হচ্ছে অনেকে দেখবেন এখানে ফেক কুপন কোড নিয়ে আপনার মডারেটর হয়ে আপনার পেজটাকে প্রমোট করে দেবে ফেক কুপন কোড দিয়ে। আপনি সেটাকে হ্যাক করছে, বা গুগলের সাথে বা ইউটিউবের সাথে বা ফেসবুকের সাথে চিটিংগিরি করছে, সেটা দিয়ে আপনাকে পেজটা প্রমোট করে দেবে। প্রমোট করে দিয়ে সে আপনার কাছ থেকে কিন্তু অরিজিনাল টাকাটা নিয়ে চলে যাবে, কিন্তু সে কুপন কোডটা ফ্রিতে পাইছে, ক্লেম করে নিয়ে এটা করে দিছে। যখন কিছু পরে এটা ইউটিউব বা ফেসবুক এটা বুঝতে পারবে যে এই পেজে একটা পোস্ট অ্যাড ক্যাম্পেইন করা হয়েছে, এই অ্যাড ক্যাম্পেইন থেকে সে 10,000 বা 20,000 কি পাইছে, সে এখানে লাইক পাইছে বা ফলোয়ার পাইছে, এটা তো সে ভালোভাবে তৈরি করে না, এটা তো সে চিটিংগিরি করছে। তখন আপনার ওই ব্যক্তি তো টাকা নিয়ে চলে গেছে, কিন্তু আপনার সাইটটাকে তখন ফেসবুক ডাউন করে দেবে, আপনার পেজটাকে ডাউন করে দেবে। অনেক সময় দেখবেন 20,000 আপনার ফেসবুক ফলোয়ার আছে, কিন্তু লাইক করে 1-2টা। কারণ হচ্ছে কি জানেন? ওই কারণ বললাম, কয়েকটা কারণ আছে, তার মধ্যে একটা কারণ হচ্ছে কি, আপনি যদি কুপন দিয়ে করেন এটা,
পরবর্তীতে কুপনের টাকাটা যদি পে না করেন তাহলে সেটা কিন্তু আপনাকে সর্বনাশ করে দেবে। অনেকে দেখবেন ফেসবুকে মানে অ্যাড ক্যাম্পেইন করে দেয়, সস্তায় করে দেয়। কিভাবে করে জানেন ভাই? তার তো 20 টাকা পাইলো, ডলারে 20 টাকা পাইলো তার লস নাই, সে ডলারটা ফ্রিতে পাইছে। এটা আপনার জন্য পরে কাল হয়ে যাবে, সে তো চলে যাবে টাকা নিয়ে, কিন্তু আপনার জন্য হয়ে যাবে কাল। সো এটা করা যাবে না। ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ সবাইকে, দেখা হবে নেক্সট ক্লাসে। বাকি বেসরাও চলে আসছে, অলরেডি 39 জন দেখাচ্ছে এখানে। ওকে স্যার, আল্লাহ হাফেজ। আল্লাহ আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা মিনার ভাই, স্যার আসসালামু আলাইকুম। স্যার। জি বলেন। মিনার ভাই আছেন? আচ্ছা মিনার ভাই, গতকাল আপনার সাথে একটা ব্যাপার শেয়ার করেছিলাম, আপনার মনে হয় খেয়াল আছে, ওই ক্লাসের ভিডিওগুলি আপলোড নেওয়ার জন্য স্যারের সাথে গতকাল শেয়ার করেছিলাম। তো স্যার বললো আপনাকে বলতে, এখন স্যার সামনে আছে, তো আপনি জিজ্ঞেস করতে পারেন। উনি কয়টা যাচ্ছে? উনি কয়টা ভিডিও যাচ্ছে? দেন দেন দিয়ে দেন। কে? হ্যাঁ, 25 নাম্বার সিরিয়াল, 25 নাম্বার সিরিয়াল যে ক্লাস করে নাই। আচ্ছা দেন, তাকে বলবেন যে 1 সপ্তাহ অ্যাক্সেস দেওয়া হয়েছে, তাকে দেওয়া হবে তখনই যখন সে ক্লাসে আসবে। ভাই কন্টিনিউ না পারুক না, কন্টিনিউ না পারা মানে হচ্ছে কি উনি তো মাঝে মধ্যেও পারবে, উনিকে তো মাঝে মধ্যেও দেখিনি আমি। উনি আগে ক্লাসে আসলো। মামুনুর রশিদ, তাই তো? মামুনুর রশিদ, তাই না? মামুনুর রশিদ লিমন। ওনাকে বলবেন আপনি ক্লাসে আসেন, ক্লাসে আসলে আমি আপনাকে 2 সপ্তাহ ভিডিও দেবো, 7 দিনের জন্য অ্যাক্সেস দেবো, 7 দিনের মধ্যে শেষ করতে হবে, নাহলে অ্যাক্সেস আবার বাতিল করে দেবো। ঠিক আছে। নাম্বার চলে আসছেন, বেস নাম্বার 18 ক্লাসে